সবকিছু ঠিক আছে কিনা এবং কে কোথা থেকে দেখছেন। আমরা বিকালে সাধারণত ক্লাস দেই না, আমি সাধারণত রাতেই ক্লাস দিই, কারণ বিকালে ক্লাস দেওয়ার সময় পাই না। তারপরেও আজকে অনেক দিন পরে আপনাদের সুবিধার জন্য শুধু বিকালবেলা একটা ক্লাস দিতে আসা। দেখি কেমন হয়, যদি ভালো সাপ পাই আপনাদের থেকে তাহলে চেষ্টা করব মাঝে মাঝে বিকালে ক্লাস দেবার, তাই না? বিকালে ক্লাস দিলে কিন্তু আমরা অনেক বেশি ক্লাস দিতে পারবো, যদিও বিকালবেলা অনেকে লাইভে থাকতে পারবে না, ব্যাপার না। ক্লাস হলে আপনারা লাইভ চলাকালীন যারা থাকার তারা থাকবেন, যারা লাইভ চলাকালীন থাকতে পারবেন না তারা পরবর্তী সময় যখন সময় পান তখন ক্লাসটা করে নেবেন। একটু কমেন্ট দেন কে কোথা থেকে দেখছেন, সব কিছু ঠিক আছে কিনা। আমি আমাদের গ্রুপটা একটু শর্টকাট করে নিলাম। তাবাচ্ছুম তামা কমেন্ট দিচ্ছেন, কেমন আছেন? ভালো আছি, ওয়ালাইকুম সালাম। তাবাচ্ছুম যেন কোথা থেকে ভুলে গেছি। মরিয়াম মৌরি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট দেন সবাই। সব কিছু ঠিক আছে না? ভয়েস ভিডিও হ্যাঁ সব ঠিক আছে, একটু কমেন্ট দেন কে কোথা থেকে দেখছেন, সব কিছু ঠিক আছে কিনা। জি সব ঠিক আছে। নাইস স্যার। তুপক রায় তো ভালো হোমওয়ার্ক করতেছেন, তাবাও হোমওয়ার্ক করতেছেন ভালো, বন্যা হোমওয়ার্ক করতেছেন ভালো, মৌরিও হোমওয়ার্ক করতেছেন ভালো। আপনাদের বন্ধু যারা আছে, আমি যে বিকেলবেলা ক্লাস নিচ্ছি অনেকে হয়তো জানে না, যারা জানে না তাদেরকে একটু মেনশন দেন অথবা তাদেরকে একটু নক দেন। আজকে হচ্ছে আমাদের ৬০তম ক্লাস, নাকি না ৭০তম ক্লাস, আর নিবন্ধনের উপরে আমাদের হচ্ছে ২০তম ক্লাস। যা ক্লাস খারাপ দিইনি, কিন্তু ক্লাস কিন্তু ভালোই দিছে। গত ৪ মাসে প্রায় ৭০টা ক্লাস দিয়েছি, তাই না? মাঝখানে ১৫ দিনের মধ্যে ১৫ দিনের মতো ক্লাস অফ ছিল সম্ভবত, ১৫ দিন না, হ্যাঁ ১.৫ সপ্তাহ ১০-১২ দিনের মতো। নীলকাব্য মেনশন দেন, সবাইকে মেনশন দেন বন্ধুদের, সবাই চলে আসে। সাতক্ষীরা থেকে আছেন আয়ুব ভাই, মৌরি আছেন ঢাকা থেকে। ঢাকা কোথায় মৌরি? নীলকাব্য আছেন, ঈদ মোবারক স্যার, ঈদ মোবারক। হ্যাঁ, অগ্রিম দিতেন না, অগ্রিম দিয়েছিলেন। আবার ক্লাস শুরু করব, পড়া থেকে একটু দূরে গেছিলাম। দূরে যাওয়া যাবে না মুন্না ভাই আমার অনেক পুরনো স্টুডেন্ট, দূরে একটা সেকেন্ডের জন্য দূরে যাওয়া যাবে না। পড়াশোনা করেন না করেন আমাদের সাথে লেগে থাকতে হবে, ঠিক আছে, যতটুকু সম্ভব। ভালো আছি। অদ্রিকা রুষাকে মেনশন দিচ্ছেন, তাবা, শাহরিয়ার আক্তার, মৌরি, সবাই চলে আসেন, দ্রুত আসেন। বিকালবেলা কিন্তু ক্লাস আমি দেই না, আজকে বন্ধের দিন মনে করলাম বিকালে একটা ক্লাস দিই। একেবারে খারাপ হয় না, তাই না? একেবারে খারাপ না, ভালোই হয়। দেখি আপনাদের ভালো রেসপন্স পেলে মাঝে মাঝে বিকালে ক্লাস দেবো। আমার কাছে মনে হয় বিকালে ক্লাসের দরকার আছে। শুক্রবার বা শনিবার বন্ধের দিনে বিকালে ক্লাস দিলে তো খারাপ হয় না। পাবনা থেকে আছেন তানভীর, নিশাত তারিন কোথা থেকে, ওয়ালাইকুম সালাম। ভালো আছি। হ্যাঁ আলমগীর ভাই হোমওয়ার্ক জমা দিচ্ছেন, খুব ভালো, একটু আগেও দেখলাম আপনি হোমওয়ার্ক জমা দিয়েছেন। তারপরে তানভীর ভাইকে দেখলাম হোমওয়ার্ক জমা দিয়েছেন। জি রুহুল ভাই চলে আসছেন। তাবাকেও দেখছি একটু হোমওয়ার্ক জমা দিয়েছেন। আর কাকে কাকে দেখলাম? তানভীর ভাইকে হোমওয়ার্ক জমা দিয়েছেন দেখছি। প্রজ্ঞাশ্রী হোমওয়ার্ক জমা দিয়েন। স্যার আদাব। তিজুল ইসলাম আদাব। বন্যা, পিয়া রহমান বন্যা চলে এসেছে। তাবা জি, সবাই খাতা কলম নিয়ে বসেন, টেবিলে বসেন। আর যাদের হাতে এই মুহূর্তে খাতা কলম রাখা সম্ভব হচ্ছে না, বাইরে আছেন, বাসে আছেন, গাড়িতে আছেন, কিংবা এলাকা থেকে শহরে আসতেছেন, অবশ্যই অবশ্যই অনুরোধ থাকবে আপনারা মোবাইল ফোনটা হাতে নিয়ে অন্তত লাইভটা দেখেন আর কমেন্ট করেন। যারা এখন লাইভ করতে পারবেন না কোনো সমস্যা নেই, পরবর্তীতে রাতের বেলা লাইভ ক্লাসটা করে নেবেন। আমি আজকে রাতে আপনাদের ম্যাডামকে নিয়ে একটু হাসপাতালে যাবো, ফিরতে একটু দেরি হতে পারে। তাহলে আসেন কথা না বাড়ি আমরা ক্লাস শুরু। দিনাজপুর থেকে আসেন ইমরান এইস, দিনাজপুর থেকে আসেন তিয়াজুল ইসলাম, প্রজ্ঞাশ্রী ওকে, শাহরিয়ার মৌরি, বন্যা, প্রজ্ঞাশ্রী। জি আসেন আমরা ক্লাস শুরু করি। আজকে আমাদের কততম ক্লাস? দেখতে দেখতে আমাদের ৭০টা ক্লাস শেষ হয়ে গেল, তাই না? এর ভেতরে কিন্তু আপনারা অনেকেই আছেন যারা ৭০টা ক্লাসই কমপ্লিট করছেন এবং একাধিকবার হোমওয়ার্ক করছেন। আর আমার ৭০টা ক্লাস মানে কিন্তু অনেক কিছু। আমার একটা ক্লাস মানে অন্যান্য শিক্ষকের অন্যান্য প্ল্যাটফর্মের 3টা ক্লাস সমান, ঠিক আছে? আজকে হচ্ছে অনুপাত সমানুপাতের উপরে ক্লাস। আমি অনুপাত সমানুপাতের ক্লাসের শীটটাও যথেষ্ট দারুণ, যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়েছে। নিবন্ধনের বিগত সময়ে যত গণিত আসছে সবই আছে,
তবে প্রভাষক নিবন্ধনের যে গণিতগুলো সেইগুলো নাই, সেগুলো বীজগণিত চ্যাপ্টারের মধ্যে আছে। আর এর আগের যে চ্যাপ্টারটা ছিল সুদ কষা মুনাফা, ওই চ্যাপ্টারটা অনেক বড় ছিল, ওখানে 36টা গণিত ছিল। আমি ভেবেছিলাম ওই 36টা গণিত এক ক্লাসে দেখাতে পারবো না, ওখান থেকে কিছু গণিত লাভ অনুপাত সমানুপাত এখানে এনে দেখাবো না। আগের ক্লাসটা ছিল লাভ লাভ ক্ষতি, ভেবেছিলাম যে লাভ ক্ষতির 36টা 37টা 39টা গণিত ছিল, 39টা গণিত এক ক্লাসে দেখাতে পারবো না, ভেবেছিলাম এই অনুপাত সমানুপাত এটার মধ্যে কিছু নিয়ে আসবো। কিন্তু ওই 39টা গণিতই গত ক্লাসে আমি সবগুলো দেখাই দিয়েছি। আজকের এখানে আমাদের হাতে সম্ভবত 25টা গণিত আছে অনুপাত সমানুপাত। আর এই অনুপাত সমানুপাতের যে গণিতগুলো আছে এর বেশিরভাগ গণিতগুলো আপনারা যারা প্রাইমারির ম্যাথগুলো, অর্থাৎ প্রাইমারিতে আমি যে অনুপাত সমানুপাতের ক্লাসগুলো করাইছি এগুলো যারা করছেন তারা অন্তত 90% গণিত এখানে করতে পারবেন। ঠিক আছে। আর আপনারা যারা আছেন প্রিয় ভাই বোন, অন্তত আমার সাথে বেশ কিছুদিন আছেন, পরিচিত ফেস, আপনারা অলরেডি প্রাইমারিতে আমার এই অনুপাত সমানুপাতের ক্লাসগুলো কিন্তু করছেন। অনুপাত সমানুপাতের সম্ভবত 2-3টা ক্লাস ছিল। আসেন কথা না বলে আমরা সোজা ক্লাসে যাই। দেখছেন দেখতে দেখতে কিন্তু আমাদের 70টা ক্লাস হয়ে গেল। এভাবেই দেখবেন একটা সময় আর কিছুদিন পরে, আর 1-1.5 মাস গেলে, 2 মাস গেলে আপনার দেখবেন যে আমাদের 100 ক্লাস কমপ্লিট হয়ে গেছে। স্কুল পর্যায়ে থেকে আমরা শুরু করি, কারণ কলেজ পর্যায়ে যেটা কলেজ পর্যায়ে নেই, কারণ ভেবেছিলাম যে কলেজ পর্যায়ে ইসের ভিতর নিয়ে নেবো, কি যেন বলে, বীজগণিত চ্যাপ্টারের মধ্যে নেব। ঠিক আছে। এই অঙ্কগুলো কিন্তু বেশিরভাগ গণিতই আমি কিন্তু প্রাইমারিতে করেছি। ঠিক আছে। যারা প্রাইমারি ক্লাসগুলো করছেন আশা করা যায় আজকে 90% গণিত আপনারা নিজেরাই করতে পারবেন। কি বলছে বলেন, প্রথম গণিতটা আছে কি দেখেন, একটি জারে দুধ ও পানির অনুপাত 5:1। একটি জারে দুধ ও পানির অনুপাত 5:1। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? শাবনুর আসছেন, আবুল জাফর ভাই, রুহুল ভাই, প্রজ্ঞাশ্রী, বন্যা, স্বর্ণালী আক্তার, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। কি বলছে দেখেন, একটি জারে দুধ ও পানির অনুপাত 5:1। দুধ ও পানির অনুপাত 5:1। তাহলে কি আছে বলেন, দুধ এবং পানি আছে একটা জারের মধ্যে। আপনাকে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, ভুল হওয়ার সম্ভাবনা, দুধ এবং পানির অনুপাত হচ্ছে 5:1। 5:1, তার মানে এখানে দুধের পরিমাণ বেশি। দুধ যদি 5 লিটার হয়, পানি আছে আমার 1 লিটার। তার মানে বলা যায় যে জারটাতে দুধই আছে সম্পূর্ণ, এর মধ্যে কিছুটা পানি মিক্স আছে। ঠিক আছে। 5 লিটার দুধের মধ্যে 1 লিটার কি আছে, পানির মিশ্রণ আছে। তার মানে এই মিশ্রণটা হচ্ছে টোটাল আছে 6 লিটার। যদি পানির অপেক্ষা কি বলছে, যদি দুধের পরিমাণ যদি পানির অপেক্ষা 8 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত লিটার? তাহলে এটা কিন্তু অনুপাত বলছে, এটা কিন্তু পরিমাণ বলে, এটা অনুপাত বলছে, পরিমাণ বলে নাই। তো আমি যদি ধরি যে দুধ হচ্ছে 5 অনুপাত আর পানি হচ্ছে আমার 1 অনুপাত, তার মানে এই দুধ এবং পানির মধ্যে পার্থক্য বা বেশি অনুপাত হচ্ছে আমার 2 অনুপাত। 2 অনুপাত 2 অনুপাত না, সরি 4 অনুপাত। 4 অনুপাত 5 অনুপাত আর 1 অনুপাত, এর মধ্যে পার্থক্য তো 4 অনুপাত। এই 4 অনুপাত পার্থক্যই হচ্ছে আপনার এই 8 লিটার। 4 অনুপাত পার্থক্যই হচ্ছে আপনার 8 লিটার। তো বলছে আপনাকে যে দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয়, দেখেন দুধের থেকে পানির থেকে দুধের পরিমাণ কত অনুপাত বেশি? 4 অনুপাত বেশি। এই 4 অনুপাত বেশি মানে হচ্ছে 8 লিটার বেশি। অনুপাতের হিসাবে 4 অনুপাত, আর লিটার বা পরিমাণের হিসাবে 8 লিটার। তা 4 অনুপাত বেশি মানে 8 লিটার বেশি। তাহলে বেশি হয়, তবে পানির পরিমাণ কত? পানির পরিমাণ কত? পানি তো এখানে 1 অনুপাত। তাহলে 1 অনুপাত কত? 1 অনুপাত সমান 8/4 সমান হচ্ছে 2 লিটার। এটাই আনসার। ঠিক আছে। দুইটার মধ্যে অনুপাতের পার্থক্য হচ্ছে 4 অনুপাত এবং পরিমাণের পার্থক্য হচ্ছে 8 লিটার। ঠিক আছে। তাহলে 4 অনুপাত সমান হচ্ছে 8 লিটার, তাহলে 1 অনুপাত সমান হচ্ছে 2 লিটার। এটাই আনসার। আপনি এবারে এভাবে করতে পারেন যে, মনে করেন যে ধরি যে দুধ হচ্ছে আমার 5x লিটার আর পানি হচ্ছে আমার 1x, মানে শুধু x লিটার। তাহলে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 4x লিটার, বা বেশি কত? 4x লিটার। শর্ত মতে এই 4x সমানই হচ্ছে আমার 8 লিটার। 4x সমানই হচ্ছে আমার 8 লিটার। দুইটার মধ্যে পার্থক্য 4x লিটার। আবার এখানে বলছে এটা হচ্ছে অনুপাতের ক্ষেত্রে, আর এখানে বলছে আমার 8 লিটার পার্থক্য।
অনুপাত আমি উঠাই দিলাম, ধরলাম 5x লিটার হচ্ছে দুধ আর 1x লিটার মানে x লিটার হচ্ছে আমার পানি। তাহলে পানি থেকে দুধ কত লিটার বেশি? 4x লিটার বেশি বা 4x পরিমাণ বেশি। এই 4x মানেই হচ্ছে 8 লিটার। তাহলে x সমান কত? x সমান হচ্ছে 2 লিটার। এইটার মানে আমাকে বের করতে বলছে দুধের পরিমাণ কত। দুধ হচ্ছে আমার x লিটার, x লিটার মানে হচ্ছে 2 লিটার। ঠিক আছে না? এই তো সবাই অ্যান্সার দিয়েছেন। শাবনুর তুপক কে যেন কল দিয়েছে আননোন নাম্বার থেকে। শাবনুর তুপক, মৌরি, ইমরান, বন্যা, তৌহিদ, রহমান, কুমার। জি, তুপক কুমার। এখানে দেওয়া আছে ব্যাখ্যা, ঠিক আছে, দেখে নিন, পিডিএফ দিয়ে দেবানি। 2 নম্বর গণিতটা কি বলছে বলেন? বলছে যে স্যার কথার মাঝে মাঝে একটু আটকে আসতেছে, সমস্যা হলে একটু কমেন্ট দিয়েন। কথার মাঝে আটকে যাওয়ার তো কথা না, ভয়েসের সমস্যা না নেটওয়ার্কের সমস্যা, কি মনে হয়? আমার সমস্যা না আপনার সমস্যা? আপনার ওখানে নেটের সমস্যা হতে পারে, আমার এখানে তো হাই স্পিড নেট। এই তো ইমরান এইস ভাই একেবারে টাইপ করে দিয়েছে। কি বলছে বলেন? ক ইস টু খ সমান 4:5 এবং খ ইস টু গ সমান 8:7 হলে ক ইস টু গ সমান কত? 16তম স্কুল নিবন্ধন 2024। দেখেন, যদি এমন সাজানো থাকে যে ক ইস টু খ, খ ইস টু গ, তাহলে আমরা ঠিক এভাবে করবো। যে কিভাবে করবো? আগেরটা দেখাইছিলাম যে 4:5 এবং 7:8 আসে। যদি সাজানো থাকে ক খ খ গ, এখানে উল্টায় থাকতে পারে। তাহলে আমরা এভাবে করবো যে 4 7 28, 5 7 35, 5 8 40। ঠিক আছে, তাহলে প্রথমে 4 থেকে 7-এ, 7 থেকে 5-এ, 5 থেকে 8-এ, এই যে অনুপাত 28 35 এবং 40 হলে ক ইস টু গ সমান কত? ক ইস টু গ, এটা হচ্ছে আমার ধারাবাহিক অনুপাত বা ক্রমিক সমানুপাত। ঠিক আছে, ক এবং খ এই একটা অনুপাত, খ এবং গ এই একটা অনুপাত। এখানে খ আছে, এখানেও খ আছে। এই খ এবং খ এই দুইটা সম্পর্ক ধরে আমরা এই 4টা অনুপাতকে 3টা অনুপাতে প্রকাশ করতে পারি। ক্রমিক সমানুপাত হচ্ছে 28 35 40। তাহলে 28 কি? ক, 35 কি? খ, আর 40 হচ্ছে আমার গ। আমাকে বলছে ক এবং গ এর অনুপাত কত? ক এবং গ হচ্ছে 28:40। 28:40 4 দিয়ে কাটেন, 4 7 28, 4 10 40। তাহলে ক এবং গ হচ্ছে আমার 7:10। 4 দিয়ে কাটলে 4 7 28, 5 7 35, 5 8 40। 4 দিয়ে কাটলে 4 7 28, 4 10 40, 7:10। কত অ্যান্সার দিচ্ছেন? 7:10, তাই না? অপশনে তো 7:10 নাই, টাইপিং সম্ভবত মিস্টেক আছে। আপনারা অনেকেই 7:10 অ্যান্সার দিচ্ছেন, তাহলে 7:10ই অ্যান্সার, তাই না? আবার এই ধরনের অঙ্ক কিন্তু এই যে আমরা ছোটবেলার মতো এরকম করছি যে ক ইস টু গ সমান 4:5, খ ইস টু গ সমান 7:8 হলে আমরা কি করি? হাঁটু ভাঙ্গা দ। আমরা ছোটবেলা দ লিখতাম না, এই হাঁটু ভাঙ্গা দ সম্পর্ক দিয়ে হাঁটু ভাঙ্গা দ সম্পর্ক করি। যেমন 4 7 28, 5 7 35, এই যে হাঁটু ভাঙ্গা দ। 4 7 28, 5 7 35, 5 8 40। তাহলে ক ইস টু গ হচ্ছে 28:40 মানে হচ্ছে 7:10। শেষ। ঠিক আছে না? ঠিক আছে, তাহলে ক এত হলে তো ঠিক আছে 7:10, তাই না? এটা অ্যান্সার কিন্তু নাই, দেখছেন? অ্যান্সার নাই কারণ কি? সবাই তো 7:10ই অ্যান্সার দিয়েছেন, অ্যান্সারটা টাইপিং মিস্টেক হয়েছে। ঠিক আছে, দেখেন বলছে কি? ক ইস টু খ, ক ইস টু খ সমান হচ্ছে 4:5, খ ইস টু গ সমান হচ্ছে আমার 7:8। এখন এখানে আমাকে কি করতে বলছে বলেন? যেখানে সম্পর্ক ধরেন, যেমন রুহুল ভাই আমার কি হয়? ভাই। রুহুলের আরেকটা ভাই আছে এখানে, সুমন। সুমন কি হয়? রুহুলের ভাই হয়। সুমনের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তাহলে রুহুল ভাই আমার ভাই হয়, সুমন রুহুলের ভাই হয়, তার মানে সুমন আমার ভাই হয়, তাই না? আর সুমন যদি রুহুলের মামা হতো, সুমন আমার মামা হইতো। ঠিক তেমনি দেখেন এখানে ক এবং খ এর মধ্যে সম্পর্ক আছে 4:5। যদি এমন থাকে, দেখেন ক ইস টু খ সমান 4:5, যদি এমন থাকে যে গ ইস টু ঘ সমান হচ্ছে মনে হয় 7:8, তাহলে এই দুইটা অনুপাত আর এই দুইটা অনুপাত এটা সম্পূর্ণ স্বাধীন অনুপাত, এর সাথে এর কোনো সম্পর্ক নাই। এই অনুপাতের সাথে এই অনুপাতের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, সম্পর্ক স্থাপন করবেন কিভাবে? বললাম না, এখানে তো মাঝখানে যে মিডিয়েটর বলে, ঠিক আছে, সে তো নাই, রুহুল ভাই তো নাই আমার।
তাহলে ক এবং খ এরা স্বাধীন একটা অনুপাত, গ এবং ঘ এরা স্বাধীন একটা অনুপাত। এই অনুপাতের সাথে এই অনুপাতের কোনো সম্পর্ক নাই, সম্পূর্ণ স্বাধীন। এখন যদি এখানে থাকে যে খ, আমার এখানে আছে খ ইস টু গ, তাহলে আমি লিখতে পারি 7:8। তাহলে এখানেও খ আছে, এখানে খ আছে, মানে এই দুইটার মধ্যে সম্পর্ক আছে। তার মানে ক এর সাথে খ এর সম্পর্ক আছে, কিন্তু ক এর সাথে গ এর ডিরেক্ট কোনো সম্পর্ক নাই। ক এর আত্মীয় হচ্ছে খ, আবার খ এর আত্মীয় হচ্ছে গ, তার মানে ক এর আত্মীয় হবে গ। ঠিক আছে, তাহলে খ এবং এখানে খ আছে 4 অনুপাত, এখানে খ আছে 7 অনুপাত। এই খ আর খ সমান করে দেন। দেখেন এখানে একটা ইস টু আছে, এখানে একটা ইস টু আছে। এখানে বলেন এখানে খ আছে 4, এখানে খ আছে 7, এখানে খ হচ্ছে 5, এখানে খ হচ্ছে 7, 5 আর 7 আমি লিখতে পারি 5 7 35, 7 আর 5 এর লসাগু 35। তাহলে এখানে খ কে আমি লিখতে পারি 35, এখানে খ কে লিখতে পারি 35, কারণ খ এবং খ সমান বানালাম, একই সংখ্যা বা একই ইউনিট বানালাম। ঠিক আছে, একই অনুপাত বানালাম। তাহলে 5 কে যখন আমি 35 লিখছি, মানে 7 দিয়ে গুণ করছি, 4 কেও 7 দিয়ে গুণ করলে আমার 28 হবে। এখানে দেখেন 7 কে আমি 35 লিখছি, মানে 5 দিয়ে গুণ করছি, 5 দিয়ে গুণ করছি, তাহলে 8 কেও 5 দিয়ে গুণ করলে 5 8 40 হবে। তাহলে দেখেন এখানে কিন্তু আমার এই যে খ খ খ খ সমান হয়ে গেল, তাই না? তাহলে এখানে খ ছিল 5 অনুপাত, এখানে খ ছিল 7 অনুপাত। এই খ এবং খ কে দুইটা অনুপাতে একই অনুপাত, সেম অনুপাত বা একই সংখ্যা বানাইছি। এটাও 35 বানাইছি খ, এটাও 35 বানাইছি খ। তো এটা যখন 35 হয়, 5 এর 7 গুণ হয়, এটাও 7 গুণ হয়। এটা যখন 35 হয়, দেখেন 7 এর 5 গুণ 35, তাহলে 8 এরও 5 গুণ বাড়বে, কারণ অনুপাত সব সময় গুণ এবং ভাগ আকারে বাড়ে। ঠিক আছে, যেমন আপনি যদি 7 কে 10 দিয়ে গুণ করে 70 লেখেন, তাহলে 8 কে 10 দিয়ে গুণ করে 80 লিখতে হবে। 7 এর দ্বিগুণ করে আপনি যদি 7 দুগুণে 14 লেখেন, 8 এর দ্বিগুণ করে 8 দুগুণে 16 লিখতে হবে। ঠিক আছে, সমান অনুপাতে বাড়বে, সমান অনুপাতে কমবে। অনুপাত সবসময় গুণ এবং ভাগ আকারে বাড়ে কমে। তাহলে খ এবং গ সমান বানালাম 35 এবং 35। তার মানে এখানে দেখেন নিবে, তাহলে ক হলো 28 আর গ হলো 40। তাহলে বলছে ক এবং গ এর ক ইস টু গ সমান কত? তাহলে ক হচ্ছে 28 আর গ হচ্ছে আমার 40। 28 ইস টু 40 মানে 7:10। ঠিক আছে, আপনি এভাবে করতে পারেন, এভাবে করতে পারেন, আপনি সোজা এইভাবে করে দিবেন। আর শুরুতে আমি যেভাবে দেখাইছি এভাবে করে দিবেন, কিন্তু বেশিরভাগ বইয়ে দেখবেন ঠিক এইভাবে ব্যাখ্যা দেওয়া আছে। যেমন আমার এখানে দেখেন এইভাবে ব্যাখ্যা দেওয়া আছে। কই এই যে, ঠিক আছে, বেশিরভাগ বইয়ে কিন্তু দেখবেন এইভাবে ব্যাখ্যা দেওয়া থাকে, কারণ এখানে আছে 5 অনুপাত, এখানে আছে 7 অনুপাত। দেখেন খ খ খ খ আলাদা সংখ্যা ছিল, আলাদা অনুপাত ইউনিট ছিল, আলাদা ডিজিট ছিল, এই দুইটাকে আমি সেম একই সংখ্যায় পরিণত করলাম। ঠিক আছে, সমান বানালাম। তাহলে এটাও 35, এটাও 35, খ এবং খ। এটা যখন 35 হলো, এটা 28 হয়, এটা 35 হলো, এটা 40 হয়। তার মানে আমি বলতে পারি ক এবং গ এর মধ্যে সম্পর্ক হচ্ছে 28:40। 28:40 মানে 7:10। ঠিক আছে না? ঠিক আছে, এখানে কিন্তু এই শেষের ব্যাখ্যাটাই যে, আর আগে যে দুইটা ব্যাখ্যা দিয়েছে এই দুইটা ব্যাখ্যা কিন্তু এখানে শিটে নাই, কারণ এই দুইটা ব্যাখ্যা দিয়ে আমি কিন্তু সবসময় আপনাদেরকে গণিত করাই। সুতরাং ওই দুইটা ব্যাখ্যা আপনারা অলরেডি শিখে গেছেন। তুপক, আয়ুব আলী, ইমরান, পায়েল, সাদিয়া, পিয়াল, বন্যা, জায়েদ, তৌহিদ, মাহফুজুর, নীলকাব্য, আলমগীর ভাই করেন। এটা কি বলছে দেখেন, 98,000 টাকা 2 3 4 5 অনুপাতে ভাগ করে এলে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত? অনুপাত মানে কি অংশ, অনুপাত মানে কি ভাগ। আমি আপনাদের আগে বলছি না অনুপাত মানে কি, অনুপাত মানে হচ্ছে ভাগ বা অংশ। তাহলে বলছে যে 98,000 টাকা 2:3:4:5 বা অনুপাত। অনুপাত মানে কি ভাগ, মানে 2 ভাগ, এটা হলো আমার 2 ভাগ, এটা হলো আমার 3 ভাগ, এটা হলো আমার 4 ভাগ, এটা হলো আমার 5 ভাগ। তাহলে মোট কয় ভাগ হয় বলেন? মোট হয় আমার 14 ভাগ। 9 3 12 13 14 ভাগ। তার মানে 98,000 টাকার এখানে যাবে 2 ভাগ, এখানে যাবে 3 ভাগ, এখানে যাবে 4 ভাগ, এখানে যাবে 5 ভাগ, মানে মোট হবে আমার 14 ভাগ। তো 98 কে 14 দিয়ে ভাগ দেন, 14 দিয়ে ভাগ দিলে 5 14 70 7 14 98, মানে 7 হয়। 14 ভাগ হবে 7 0 0 700 হয়, তাই না? 1 ভাগ সমান হচ্ছে 700। তাহলে এখানে যাবে 2 ভাগ, মানে হচ্ছে 1400। এখানে যাবে 3 ভাগ, 3 7 2100। এখানে যাবে 4 ভাগ, 4 7 2800। এখানে যাবে 5 ভাগ, 5 7 3500। ঠিক আছে,
অনুপাত মানে কি ভাগ। তো মনে করেন একজন পাবে, এ পাবে 2 ভাগ, বি পাবে 3 ভাগ, সি পাবে 4 ভাগ, ডি পাবে 5 ভাগ। তাহলে মোট হচ্ছে আমার 14 ভাগ। তাহলে 98,000-কে 14 ভাগ দিলে 1 ভাগ হচ্ছে আমার 700। তাহলে এ পাবে 2 ভাগ মানে 1400, বি পাবে 3 ভাগ মানে 2100, সি পাবে 4 ভাগ মানে 2800, ডি পাবে 5 ভাগ মানে 3500। এখানে কি বলছে বলেন, বৃহত্তম ক্ষুদ্রতম অংশের মানে সব থেকে বেশি যে পাচ্ছে সে পাচ্ছে আমার 3500, আর সব থেকে কম যে পাচ্ছে সে পাচ্ছে আমার 1400। ঠিক আছে, তাহলে এই 3500 এবং 1400 এর মধ্যে পার্থক্য কত বলেন? 2100 না? 2100, 2100ই হচ্ছে অ্যান্সার। এই যে 2100। কি বলছে? বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত? এখানে বৃহত্তম অংশ হচ্ছে 3500 আর ক্ষুদ্রতম অংশ হচ্ছে 1400। এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 2100। 2100 অ্যান্সার দিচ্ছেন না? হ্যাঁ, সবাই অ্যান্সার দিচ্ছেন 2100। আবার এটা আমরা এভাবে, এটা হচ্ছে আমরা যখন আমাদের ভাঙার দরকার হয় বিভিন্ন জায়গায়, তখন আমরা ভেঙে 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 আলাদা আলাদা করি, তাই না? আমাদের তো আলাদা করার দরকার নেই, আমরা এই অঙ্কটা একেবারে সংক্ষেপে করতে পারি। যে অনুপাতের পার্থক্য কত বলেন? অনুপাতের বৃহত্তম অনুপাত হচ্ছে 5 অনুপাত, ক্ষুদ্রতম অনুপাত হচ্ছে 2 অনুপাত। তাহলে এই দুইটা অনুপাতের মধ্যে পার্থক্য কত বলেন? বৃহত্তম হচ্ছে 5 ভাগ, ক্ষুদ্রতম জন পাবে 2 ভাগ। তাহলে বৃহত্তম সব থেকে বেশি যে পাবে এবং সব থেকে কম যে পাবে, এই দুইজনের মধ্যে কত ভাগের পার্থক্য? 5 বিয়োগ 2, 3 ভাগ পার্থক্য। ঠিক আছে, তাহলে 94, এই যে 9800, দেখেন মোট হচ্ছে আমার 9800 টাকা, এটা হবে আমার 14 ভাগ। একেবারে সব থেকে যে বেশি পাবে এবং সব থেকে যে কম পাবে, এই দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে 3 ভাগের পার্থক্য। 3 দিয়ে গুণ দিলে হয়ে যাবে। 14 দিয়ে 98 কাটলে 7, 3 7 21, 2100 হচ্ছে অঙ্কের অ্যান্সার। যখন আমাদের একটা একটা বের করতে হবে তখন আমরা এইভাবে করব। এখানে তো আমার বের করার দরকার নেই, জাস্ট বড় ভাগ এবং ছোট ভাগ। তো বড় ভাগ কয় ভাগ? 5 ভাগ। ছোট ভাগ কয় ভাগ? 2 ভাগ। তাহলে পার্থক্য কত? 3 ভাগ। তাহলে 9800 এর 3 ভাগ হচ্ছে 21। 9800 এর 3 ভাগ হচ্ছে আমার 2100। 3 ভাগ বের করতে হলে আমাকে আগে 1 ভাগ বের করতে হবে। 1 ভাগ কত? 1 ভাগ হচ্ছে আমার 700। 700 কেন? আমার মোট ভাগ হচ্ছে 1400। 14 ভাগ। 14 ভাগ কেন? কারণ এখানে তো আছেই 14 ভাগ। 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, এই অনুপাতে ভাগ করতে হবে। 2 ভাগ পাবে একজন, 3 ভাগ পাবে একজন, 4 ভাগ পাবে একজন, 5 ভাগ পাবে একজন। তাহলে সব থেকে বড় এবং সব থেকে ছোট এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে আমার 3 ভাগ। তো 9800 এর 3 ভাগ হচ্ছে 2100। ঠিক আছে না? ঠিক আছে, সুন্দর না? অনেক সুন্দর। রুহুল ভাই, প্রজ্ঞাশ্রী, তাবা, তৌহিদ, তুপক, আলমগীর, মৌরি, হাসান, সাদিয়া, ঠিক আছে না? ঠিক আছে। 3 নাম্বার। এখানে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে, দেখেন এই বড় ব্যাখ্যাটা নাই, ছোট ব্যাখ্যাটা আছে। মোট কত ভাগ হবে বলেন? মোট হবে 14 ভাগ। সবগুলো অনুপাত যোগ করলে 14 ভাগ। 14 ভাগের বড়টা এবং ছোটটার মধ্যে পার্থক্য হচ্ছে 3 ভাগের পার্থক্য। পার্থক্য কত? 3 ভাগ। মোট টাকা 9800, মোট ভাগ 1400। বড়টা এবং ছোটটার মধ্যে পার্থক্য হচ্ছে 3 ভাগ। এই 3 ভাগ মানে হচ্ছে আমার 2100। একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে 3 এবং 12 হলে মধ্য সমানুপাত কত? ঠিক আছে, সমানুপাত দেখেন এখানে ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যাটা দেখেন। এই দেখেন, সমানুপাত মানে হচ্ছে ক্রমিক সমানুপাত। অনুপাত সবসময় সমান আকারে বাড়ে, সমান আকারে কমে। ঠিক আছে, যেমন ধরেন 5:10। ঠিক আছে, 10 মনে করেন 20। এটা কি ক্রমিক সমানুপাত? ক্রমিক বলতে সমান আকারে, গুণ আকারে বাড়বে, ভাগ আকারে কমবে, সমান আকারে বাড়বে, ক্রমিক। যেমন 1, 2, 3, 4, এগুলো কিন্তু ক্রমিক। কিন্তু আপনি যদি লেখেন 1, 2, 3, 4, 6, তাহলে এটা কি ক্রমিক হলো? ক্রমিক হবে না। তাহলে ক্রমিক মানে কি? সমান আকারে বাড়বে, সেটাই হচ্ছে ক্রমিক। 5-এর 2 গুণ করলে কত হয়? 10। তাহলে দ্বিগুণ হলো। 10-এর দ্বিগুণ করলে কত হয়? 2 গুণ হলো 20। তাহলে এটা হচ্ছে ক্রমিক সমানুপাত। তাহলে এরপর একটা কথা হবে ক্রমিক সমানুপাতি। 10-এর দ্বিগুণ 20-এর দ্বিগুণ মানে 40 হবে। তো আপনি যদি এখানে 60 দেন, এটা যদি 60 দেন, মনে করেন এই একটা অনুপাত, 4টা অনুপাত।
5, 10, 20 এবং 60, 4টা অনুপাত। ঠিক আছে, মানে এ যদি 5 টাকা পায়, বি পাবে 10 টাকা, সি পাবে 20 টাকা, ডি পাবে 60 টাকা। তাহলে এগুলো কি ক্রমিক? ক্রমিক না, কারণ এখানে দ্বিগুণ, এখানে দ্বিগুণ, তাহলে এখানেও দ্বিগুণ হওয়ার কথা, তাহলেই ক্রমিক হতো। যেহেতু দ্বিগুণ না, তার মানে এটা ক্রমিক না। ঠিক আছে, এটার ব্যাখ্যাও পরে আছে। তাহলে বলছে ক্রমিক, এর স্টার দিয়ে লাগছে, ক্রমিক সমানুপাত এ বি সি, মানে এ এর দ্বিগুণ যদি হয় বি, দেখেন আমি লিখতে পারি এ বাই বি, এটা তো ছোট হাতের আছে, এ বাই বি, এর অর্থ হচ্ছে বি হচ্ছে ওর দ্বিগুণ। আবার বলেন, এই জায়গাটা দেখেন, এখানে আছে কি বলেন, এ ইজ টু বি, এ ইজ টু বি, এর অর্থ কি এ বাই বি। এখন মনে করেন যে এই বি হচ্ছে এ এর দ্বিগুণ, তাহলে এর মান 1 হলে বি এর মান 2 দ্বিগুণ। ঠিক তেমনি বি বাই সি, বি ইজ টু সি, এর মানে হচ্ছে বি বাই সি। বি এর মান যদি আমার 2 হয়, 10 হয়, যা হোক, বি এর মান যদি 10 হয়, তাহলে সি এর মান দ্বিগুণ, কত হবে 20। তার মানে বি এর মান 10, সি এর মান 20, কাটাকাটি করলে 1/2। মানে এই অনুপাতটার মান আর এই অনুপাতটার মান একই হবে, কারণ উপরেরটার থেকে নিচেরটা দ্বিগুণ, আর কিছু না। উপরে যদি মনে করেন যেমন বি ইজ টু সি, বি এর মান যদি আপনার 1000 হয়, সি এর মান দ্বিগুণ 2000 হবে, কাটাকাটি করলে ওই 1/2। তাহলে বি ইজ টু সি মানেও 1/2, আবার এ ইজ টু বি মানেও 1/2। এখানে যদি এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি আরও একটা অনুপাত থাকে, এ যদি হয় ক্রমিক সমানুপাত, ক্রমিক মানে এর দ্বিগুণ ও, ওর দ্বিগুণ ও, ওর দ্বিগুণ ও, তাহলে আমরা লিখতে পারি সি ইজ টু ডি। দেখেন সি ইজ টু ডি মানে কি সি বাই ডি। এখন সি এর মান আপনার যদি মনে করেন যে 500 হয়, তাহলে ডি এর মান কত, যেহেতু ক্রমিক দ্বিগুণ, ডি এর মান হবে 5 দুগুণী 10 মানে 1000, তাহলে কাটাকাটি করলে আপনার 1/2 আসবে। তার মানে সি ইজ টু ডি মানে 1/2। তার মানে ক্রমিক সমানুপাত মানে হচ্ছে এ ইজ টু বি, বি ইজ টু সি, সি ইজ টু ডি। এর অর্থ হলো এ বাই বি করলে হাফ হয়, বি বাই সি করলেও হাফ হবে, সি বাই ডি করলেও হাফ হবে, সবগুলোর মান হাফ হবে। তার মানে আমরা লিখতে পারি যে এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি, এর মানে হলো এ ইজ টু বি সমান সমান বি ইজ টু সি সমান সমান সি ইজ টু ডি। ঠিক আছে, কারণ এ বাই বি এর মান হাফ আসতেছে, বি বাই সি এর মান হাফ আসতেছে, সি আই বাই ডি এর মান হাফ আসতেছে, সবগুলোর মানই হাফ আসবে। ঠিক আছে, তাহলে এখানে বলছে দেখেন এ বাই এস টু বি মানে এ বাই বি, এ বাই বি সমান কত হাফ, যেহেতু এটা ক্রমিক তাহলে বি বাই সি, বি বাই সি সমান কত, বি বাই সি ও হাফ, এ বাই বি সমান হাফ, বি বাই সি সমানও হাফ। তার মানে আমরা বলতে পারি যে এ বাই বি সমান বি বাই সি, এটার মানও হাফ, এটার মানও হাফ। এখানে যদি আমার ডি থাকতো তাহলে আমরা লিখতে পারতাম সি বাই ডি, এটার মানও হাফ। ঠিক আছে, তাহলে যেহেতু আমার এ বি সি ক্রমিক, ক্রমিক মানে কি সমান গুণ আকারে বাড়তেছে, এখানে তো বাড়তেছে, মনে করেন বাড়তেছে অথবা কমতেছে, তাহলে সমান আকারে গুণ আকারে বাড়তেছে, ক্রমিক। তাহলে আমরা লিখতে পারি এ ইজ টু বি সমান বি ইজ টু সি, মানে এ ইজ টু বি এর মানও হাফ, আবার বি ইজ টু সি এর মানও হাফ। তার মানে আমরা লিখতে পারি এ বাই বি সমান বি বাই সি। তাহলে এ ইজ টু বি সমান বি ইজ টু সি এর মানে হচ্ছে এ বাই বি সমান বি বাই সি। তাহলে বি বি কোনাকুনি গুণ, বা আমরা লিখতে পারি বা বি স্কয়ার সমান এসি, বি স্কয়ার সমান এসি। কোনাকুনি গুণ হয়ে যাবে না। এখানে আরেকটা লাইন আমার লেখা দরকার ছিল আপনাদের বোঝার সুবিধার্থে। ঠিক আছে, এ ইজ টু বি মানে এ বাই বি, বি ইজ টু সি মানে বি বাই সি, এই সমান সমান হচ্ছে এই যে এই সমান। তাহলে বি গুণ বি মানে বি স্কয়ার সমান সমান এসি, বি স্কয়ার সমান হচ্ছে এসি। ঠিক আছে, তাহলে প্রশ্নে কি বলছে বলেন, বলছে একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে 3 ও 12। প্রথম রাশি হচ্ছে 3, আগে দেখছিলাম কি বলেন এ ইজ টু বি ইজ টু সি, তার মানে এ বাই বি সমান বি বাই সি, এরকম না, 3টা সমান অনুপাত। এখানে বলছে প্রথম এবং তৃতীয় রাশি, প্রথম রাশি হচ্ছে 3, তৃতীয় রাশি হচ্ছে 12, আর মাঝের রাশি দেয়া নাই, তাহলে মাঝের রাশি ধরলাম এক্স। তাহলে আমি কি বলতে পারি, তাহলে আমি বলতে পারি 3/x সমান x/12, তাই না, 3/x সমান x/12।
বা এক্স গুণ এক্স, মানে এক্স স্কোয়ার সমান 3 গুণ 12, 3 গুণ 12 মানে হচ্ছে 36। অতএব এক্স সমান 6, এক্স স্কোয়ার সমান 36, তাহলে এক্স সমান 6। ঠিক আছে, ঠিক আছে না, বুঝছেন না? বুঝছেন। তাহলে আমরা সংক্ষেপে একেবারে দেখেন এইভাবে সংক্ষেপে করে দিছি যে এই যে এখান থেকে লিখতে লিখতে আসলাম এই যে বি স্কোয়ার সমান 3 গুণ 12 36, 36-এর রুট করলে 6। তো পরীক্ষার হলে আপনি এই অঙ্ক কিভাবে করবেন? ঠিক এভাবে করবেন। প্রথম রাশি তৃতীয় রাশি দেওয়া আছে, এটা কিন্তু ক্রমিক সমানুপাত। তাহলে প্রথম রাশি 3, শেষের রাশি 12। তাহলে মধ্য রাশি কত? মধ্য রাশি যদি বি হয়, এটা যদি এ হয়, এটা যদি সি হয়, মধ্য রাশি যদি বি হয়, তাহলে আমি লিখতে পারি বি স্কোয়ার সমান 3 গুণ 12। তাহলে বি সমান 6। তো এত কিছু তো আপনার লেখার দরকার নাই, আপনি তো এটা জানেনই, ব্রেনের ভিতর কাজ করতেছে। প্রথম রাশি এবং তৃতীয় রাশি দেওয়া আছে, তাহলে মধ্য রাশি মানে হচ্ছে 3 গুণ 12 এর রুট। 3 12 36, 36-এর রুট করলে 6, মানে এটার অ্যান্সার হবে 5 সেকেন্ড। এখন তাহলে এখন বলেন একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি 3 গুণ 12, তাহলে মধ্য রাশি কত? তাহলে মধ্য রাশি কত? 3 গুণ 12 তার রুট 36-এর রুট 6, শেষ। 2 সেকেন্ড অ্যান্সার। স্যারের ওখানে ইন্টারনেট স্লো হয়ে যাচ্ছে মনে হয়, তাই আটকে যাচ্ছে বারবার। রিজিউম হলে গেছিল, আমি আবার ঢুকছি। গুরু কমেন্ট দেখেন না একটু। এখন আবার 4 নাম্বার কেমন কি চলতেছে? ক্লাস আটকে গেল। রুহুল ভাই এত রিয়েক্ট দিলে আমার মতো আইডি হারাবেন। ক্রমিক সমানুপাত মানে আসসালামু আলাইকুম স্যার, বিকাশ স্যার, রুহুল ভাই এত রিয়েক্ট দিলে আমার মতো আইডি হারাবেন। এরকম আমার তো দেখুন আগে অঙ্কটাই চলতেছে। ও স্যার কমেন্ট দেখেন, স্যার কমেন্ট দেখেন, স্যার লাইভ ভিডিওটা রিজুম হয়েছিল, আপনার অঙ্কটা আবার দেখেন। আমিও দেখতে পাইনি। এত কষ্ট করে সুন্দর করে বুঝালাম এখানে, স্যার ফোন চার্জ শেষ, পরে ক্লাসটা করব। গুরু কমেন্ট দেখেন একটু। স্যার ওখানে ইন্টারনেট স্লো হয়ে যাচ্ছে মনে হয়, তাই আটকে যাচ্ছে বারবার। আমার তো এখানে অনেক হাই স্পিড নেট, নেট কমে যাওয়ার তো কারণ না। একশো এমবিপিএস স্যার মাঝে কিছু দেখিনি। দেখি আমি একটু নেট স্পিডটা চেক করি। নেট স্পিড তো এখনো দেখাচ্ছে 100 এমবিপিএস নেট, এখন আছে দেখাচ্ছে 77, 78, 79, 80 এমবিপিএস, 81 এমবিপিএস, 82 এমবিপিএস। 82 এমবিপিএস মানে বুঝলেন প্রতি সেকেন্ডে 82 এমবি ট্রান্সফার হবে। ঠিক আছে, আপলোড হোক ডাউনলোড হোক। এখন ঠিক আছে না স্যার? মাঝে কিছু দেখিনি, এখন ঠিক আছে না? 3 নং কিছুই দেখিনি, ব্যাখ্যা দেখছি শুধু। ওটা 4 নম্বর ব্যাখ্যা ছিল আপু, বেক দিয়ে পরে দেখে নিলেই হবে। অঙ্কটা বুঝেছি স্যার, 3 ও 12 গুণ করে স্কোয়ার রুট করতে হবে, বেক দিয়ে পরে দেখে নিলে হবে। আচ্ছা সমস্যা নাই, আমি তো আমার তো ক্লাসটা রেকর্ড আছে না, আমি জি স্যার ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, জি স্যার এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে করেন, দেখেন আস্তে আস্তে করতে থাকেন। ঠিক আছে, যদি অসুবিধা হয় আবার জানাইন পরে। এখন ঠিক আছে, কন্টিনিউ করেন। আমি বলি যে আপনারা যারা দেখতে পান নাই 1 মিনিট হয়তো বা 1.5 মিনিট বা কিছুক্ষণ দেখতে পারেন হয়তো নেটওয়ার্ক সমস্যার জন্য। ঠিক আছে, ঢাকা শহরে বুঝেন তো, এখানে কিন্তু নেটওয়ার্ক আমার কিন্তু সব কিছু হাই কোয়ালিটি, প্রচুর হাই কোয়ালিটি। যদি কোনো সমস্যা হয়, আমার তো ভিডিও রেকর্ড হচ্ছে, ঠিক আছে, রেকর্ড ভিডিও আমি ইউটিউবে দিয়ে দেবানি অথবা ফেসবুক ইউটিউবে দিয়ে দেবো। ঠিক আছে, সিক্রেট লিঙ্ক আপনাদের দিয়ে দেবানি। সব ক্লাস কিন্তু আমি ইউটিউবে
ওপেন দিচ্ছি না, ঠিক আছে? আপনারা যারা একেবারে নতুন আছে তারা ইউটিউবে গিয়ে বলেন স্যার 57 নম্বর ক্লাস পাইনি, 18 নম্বর ক্লাস পাইনি। 57 নম্বর ক্লাস দেখতে হলে, 60 নম্বর ক্লাস দেখতে হলে আপনাকে প্রাইভেট ব্যাচের যে গ্রুপ আছে, গ্রুপের যে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে আপনাকে ঢুকতে হবে, ঠিক আছে? এটা আনলিস্টেড করা, প্রাইভেট করা, এগুলো এই লিঙ্ক থেকে না ঢুকে সরাসরি ইউটিউবে গেলে আপনারা পাবেন না। তাহলে 4 নম্বর শেষ, ঠিক আছে? এখানে সুন্দর একটা ব্যাখ্যা ছিল। এই যে দেখেন, বলছে কি যে A:B:C হলে AB সমান BC, এটা সঠিক নয়। ABC যদি হয় তাহলে A:B, B:C, A:B, B:C, এটা শুধুমাত্র ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে সঠিক। তো এগুলো তোমাকে বলে নাই যে A:B সমান ক্রমিক। যেমন A এর মান যদি 5 হয়, B এর মান যদি 10 হয়, C এর মান যদি 40 হতে পারে, তার মানে এটা হলো এটা দ্বিগুণ, এটা হলো এটা 4 গুণ, তার মানে এটা কিন্তু ক্রমিক থাকলো না, ঠিক আছে? এখানে সেই কথাটা বলছে যে এটা সমান এটা যে হবে এমনটি না, কারণ এখানে তো ক্রমিক বলে নাই। যখন বলবে যে এটা আপনার ক্রমিক সমানুপাত, যখন যেগুলো আপনার ক্রমিক সমানুপাত, তখনই কেবলমাত্র A:B:C সমান লিখতে পারবে AB সমান BC, A:B:C:D সমান লিখতে পারবেন AB:BC, A:B সমান B:C সমান C:D। কখন লিখতে পারবেন? যখন ক্রমিক হবে। বলছি কি এখানে প্রতিটা ক্রমিক, প্রতিটা রাশি তার পূর্বের অনুপাতের তুলনায় দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ বা 5 গুণ হতে পারে। যদি দ্বিগুণ হয় প্রত্যেকটা দ্বিগুণ হবে, 3 গুণ হলে প্রত্যেকটা 3 গুণ হবে। যেমন এটা যদি প্রতিটা 3 গুণ হারে বাড়ে, এটার মান যদি 1 হয়, এটার মান হবে 3, এটার মান হবে 9, এটার মান হবে 27। 3 গুণ বাড়ছে, 3 গুণ বাড়ছে, 3 গুণ বাড়ছে, তার মানে এটা ক্রমিক। আর ক্রমিক হলেই আমরা লিখতে পারি A:B সমান B:C সমান C:D, ঠিক আছে? যদি 5 দিয়ে বাড়ে, যদি এটার মান হয় 5, এটার মান হবে 5 5 25, এটা 5 25 125, এটা 6 25, এটা 5 125, 625, ঠিক আছে? 5 গুণ বাড়ছে, 5 গুণ বাড়ছে, 5 গুণ বাড়ছে, তার মানে এটা ক্রমিক। যদি 5 গুণ করে বাড়ে, সবগুলো 5 গুণ করে বাড়বে, তবেই এটা ক্রমিক সমানুপাত হয়, ঠিক আছে? আর ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে আমরা লিখতে পারি এরকম যদি থাকে, তাহলে আমরা লিখতে পারি A:B সমান B:C সমান C:D। রিলস আকারে দিয়ে স্যার 3 ও 4 নম্বর রিলস আকারে, এখন ঠিক আছে স্যার, ঠিক আছে, এটা একটা দায়িত্ব। আমি তো দিয়ে দেবো, আমি তো রিলস আকারেও দিব, আমি পুরা ভিডিও ক্লাসই আমি দিয়ে দেবো, ঠিক আছে, ইউটিউবে। কারণ ইউটিউবে আপনি ক্লাস দেখে যতটা মজা পাবেন আর কোথাও ক্লাস দেখে এতটা মজা পাবেন না, ফেসবুকে ক্লাস দেখে এতটা মজা পাবেন না। আবার আপনার এমবিও বাঁচবে। ফেসবুকে দেখতে গেলে কিন্তু আপনার প্রচুর এমবি শেষ হয়ে যাবে, কারণ 1080 হাই রেজুলেশনে আপনি যদি দেখেন একটা ভিডিও, আপনার 3-4 জিবি শেষ হয়ে যাবে, ন্যূনতম 2-2.5 জিবি যাবে। সেখানে যদি আপনি ইউটিউবে একবার ডাউনলোড করে নেন, আপনি আজীবন দেখতে পারবেন, ঠিক আছে? অফলাইনে ডাউনলোড করে রাখবেন। 1 গ্লাস জুসে, এটার অ্যান্সার দেন, 1 গ্লাস জুসে পানীয় শরবতের অনুপাত 4:6 হলে কোনটার অনুপাত কত বলেন? কি হলো আবার? নেন এটার অ্যান্সার দেন, সময় 10 সেকেন্ড। আচ্ছা 10 সেকেন্ড না, 20 সেকেন্ড সময় দিলাম, দেন অ্যান্সার দেন, সময় 20 সেকেন্ড, দেখি কে কি পারেন। কি বলছে? 1 গ্লাস জুসের শরবত ও পানির অনুপাত 4:6 হলে জুসের পরিমাণ কত লিটার? এখানে তো লিটার নেই, অ্যান্সার আছে সব পার্সেন্টে। তার মানে আমাকে বলছে যে জুসের পরিমাণ কত পার্সেন্ট। জি প্রিয় স্যার, পিয়াল, রুহুল, প্রজ্ঞাশ্রী, তাবাসসুম, ক্রমিক সমানুপাত মানে সবগুলো একই হারে বাড়বে। জি, গুণ আকারে বাড়বে অথবা ভাগ আকারে কমবে। হ্যাঁ স্যার, ইউটিউব ভালো। আল শাহরিয়ার, ইমরান 40%, তাই না? 40% অ্যান্সার দিচ্ছেন সবাই। কি বলছে? 1 গ্লাস জুসের শরবতে 1 গ্লাস জুসের শরবতের জুস, 1 গ্লাস জুসের শরবত বা শরবতের জুস বা জুসের জুস, 1 গ্লাস জুসের শরবতে জুস ও পানির অনুপাত 4:6। মানে জুস যদি হয় আপনার 4 লিটার, পানি হবে আপনার 6 লিটার। তার মানে ওই পুরো জুসটা হচ্ছে আপনার 10 লিটার। 10 লিটারের মধ্যে 4 লিটার হচ্ছে আপনার জুস। বলছে যে জুসের পরিমাণ কত পার্সেন্ট? এর ভিতরে টোটাল আছে আমার 10 লিটার। এই 10 লিটারের মধ্যে 4 লিটার হচ্ছে আমার জুস। তাহলে 10 লিটারে 4 লিটার কি জুস? তাহলে শতকরায় প্রকাশ করতে বলছে, অ্যান্সারে আছে শতকরা। শতকরা মানে সবসময় 100 এর সাথে তুলনা করতে হবে। তাহলে 10 লিটারের মধ্যে 4 লিটার জুস, 100 লিটারের মধ্যে 40 লিটার জুস,
ঠিক আছে, 40% হচ্ছে আমার অ্যান্সার। 100-এর সাথে তুলনা করলে সেটা পার্সেন্টে প্রকাশ করতে পারি। চল্লিশ পার্সেন্ট, তাই না? তাহলে পানির অনুপাত কত? পানির অনুপাত হচ্ছে 60%। এটা কিন্তু এখানে কিন্তু সুন্দর সাজায় দেওয়া আছে, এখানে কম বেশি হতে পারে, যাই হোক। মানে আমাকে টোটাল মোট বের করতে হবে 6/4 10 লিটার। 10 লিটারের মধ্যে 4 লিটার জুস, তাহলে 100 লিটারের মধ্যে 40 লিটার জুস। ঠিক আছে না? এখানে তো ব্যাখ্যাও দেওয়া আছে 10/4, তাই না? এই যে দেখেন, আমরা তো সাধারণত এইভাবে করি, তাই না? পার্সেন্ট বের করতে বলছে, টোটাল হচ্ছে 10 লিটার, 4 লিটার হচ্ছে আমার জুস, তার মানে 10/4। 4-এর পার্সেন্টে প্রকাশ করতে বলছে, 100 দিয়ে গুণ দিলে পার্সেন্ট 40%। H2B সমান 4:7 এবং C/D সমান 6:5 হলে AB CB সমান 6:5 হলে ABC এর মান কত? অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। এটা সময় 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড। এটার অ্যান্সার দেন দ্রুত। তাবা, তৌহিদ, তানবীর, সাবিহা, রিমি, বন্যা, প্রজ্ঞার সি, ঠিক আছে, সাদিয়া, শাবনুর, মৌরি, এক টুকরো নীল। এক টুকরো নীল তো ভালো হোমওয়ার্ক দিচ্ছেন। আবু জাফর ভাই, তাবা, স্বর্ণালী, এই সেম ইবনে যায়, দ্রুত অ্যান্সার দেন। প্রজ্ঞার সি, ঠিক আছে। সর্বোচ্চ 1.5 ঘন্টা ক্লাস হবে, কতক্ষণ হলো ক্লাস? উনচল্লিশ মিনিট 17 সেকেন্ড। আহ 20 35 42, তাই না? 20 35 42, 20 35 42 অপশন তো দেওয়া আছে, তাই না? এখানে কি বলছে দেখেন, এখানে বলছে A/B সমান 4:7, মানে 4:7, আর B/C, B/C হওয়ার কথা, কিন্তু এটা আমি জাস্ট আপনাদের কম পারপ্লেক্স করার জন্য C/B লিখেছি, মানে উল্টে দিয়েছি, ঠিক আছে? আপনারা যদি 4:7 6:5 লেখেন এবং হাঁটু ভাঙা 10 সম্পর্ক গুণ করেন, 6×7 42, 4×6 24, 6×7 42, 5×7 35 হয়ে যাবে, 24 42 35 হয়ে যাবে, ঠিক আছে? এটা হবে না কিন্তু অ্যান্সার। আমি এখানে একটু উল্টায় দিয়েছি, A/B সমান 4:7, C/B সমান 6:5, মানে এটা হওয়ার কথা ছিল এরকম, B/C সমান 5:6। ঠিক আছে? তাহলে আপনি যদি এভাবে করেন, করতে পারেন AB BB তারপরে BC। তার মানে আপনি এভাবে করবেন, দেখেন কিভাবে করবেন। 4/6, আমার তো A থেকে B তে আসবে, তার এখানে B আছে শেষে, বুঝতে পারছেন? তার মানে আসবে এইটাতে আসবে 4/5, তাহলে AB, তারপর আসবে BB, তারপর আসবে BC, তাহলে AB 4×5 20, তারপর আসবে আমার BB, তার মানে 5×7 35, তারপর আসবে 7×6 6×7 42, 20 35 42। হাজিরা দিয়ে গেলাম শরীফ ভাই, আমরা সাজিয়ে নিয়েছি স্যার জি। ঠিক আছে, জাস্ট আপনাদের কনফিউজ করার জন্য এটা একটু শুধু উল্টাই দিয়েছি। এই যে H2B 4:7 B/2 সমান 5:6, এটা সাজিয়ে নেবেন, কিন্তু পরীক্ষার একান্ত উল্টানো থাকে। H2B C/D ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটি সঠিক? একটু অনেক সুন্দর করে বোঝাইছি, নেট সমস্যার জন্য আপনারা অনেকে বুঝেন নাই, বলেন অ্যান্সার দেন। এটা বলছে যে A/B/C/D এরা ক্রমিক সমানুপাত, মানে ক্রমিক সমানুপাত মানে কি? A/B/C/D এরা যদি ক্রমিক সমানুপাত হয়, ক্রমিক সমানুপাত মানে হচ্ছে A/B সমান B/C সমান C/D। ঠিক আছে, আমরা লিখতে পারি A/B সমান B/C, আমরা লিখতে পারি B/C সমান C/D, আমরা লিখতে পারি B/C সমান C/D, আমরা লিখতে পারি A/B সমান C/D, সবই সমান। ঠিক আছে, তাহলে বলছে যে দেখেন এখানে যে অপশনগুলো আছে কোনটা সঠিক বলেন। যদি A/B সমান C/D হয়, তাহলে আমরা লিখতে পারি AD সমান
সিবি, এডি সমান সিবি আছে নাকি? এই যে এডি সমান সিবি, এডি সমান সিবি বা বিসি, এডি সমান বিসি। হ্যাঁ, শাহরিয়ার, রুহুল, পায়েল, জাফর ভাই, এডি সমান বিসি, তাই না? এডি সমান বিসি বা সিবি। ইমরান এইস, ইমরান এইস সরকার কে বলেন তো? গণজাগরণ মঞ্চের মুখপাত্র ছিল, তাই না? ক্রমিক সমানুপাত হলে এ বি বি সি সি ডি। 3 বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে 27 এবং 2 বছর ছিল। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? দশম স্কুল নিবন্ধন 2016। অ্যান্সার দেন। তাবা, বন্যা, সাবিহা, ইমরান, মৌরি, তাসনিমা, এক টুকরো নীল। দ্রুত অ্যান্সার দেন। আজকে যতগুলো গণিত করাচ্ছি 8টা, এর মধ্যে একটা গণিত খুব সুন্দর করে বুঝাইছি। সেই গণিতটাই নেটওয়ার্ক সমস্যার জন্য আপনারা ভালো দেখতে পারেন নাই, সম্ভবত 4 নাম্বার গণিতটা। আচ্ছা ঠিক আছে, রিলস আকারে পেজ থেকে দিয়ে দেবো, আপনারা দেখে নিন। অনেক সময় ফুল ভিডিও দেখার সময় হয় না আপনাদের, এই জন্য রিলস আকারে দিয়ে দেই গুরুত্বপূর্ণ গণিতগুলো। তা ভাই অ্যান্সার দিচ্ছেন প্রজ্ঞাসী, ইমরান, রুহুল, জাফর 7:2। কি বলছে এখানে বলেন? বলছে 3 বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে 27 এবং 2 ছিল। 3 বছর পূর্বে ছিল 27 এবং 2, তাহলে এখন কত? এখন আসছে 30 এবং 5। 27-এর সাথে 3 যোগ হবে, 2 এর সাথে 3 যোগ হবে, 3 বছর 3 5 5। 5 বছর পরে, তাহলে 5 বছর পরে মায়ের বয়স হবে 35, মেয়ের বয়স হবে 5 আর 5 10। তাহলে 5 বছর পরে, এখন থেকে 3 বছর পূর্বে, এটা হলো এখন, এটা হলো 5 বছর পরে, এটা হবে তাদের বয়সের অনুপাত। তাহলে কত হয়? 7:2, তাই না? প্রশ্নে কি চাইছে বলেন? কইছে 3 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। ইংলিশ ভার্সন ম্যাথে, ব্যাংক ম্যাথে জানি না দেয় কিনা, ঘুরাই টুরাই দেয় অনেক সময়, যে 3 বছর পূর্বে মা ও মেয়ের বয়সে, এখানে এসে আবার বলবে যে 5 বছর পরে মেয়ে ও মায়ের বয়স এর অনুপাত কত হবে। মানে এখানে এসে ঘুরাই দেয়, শেষে এসে মেয়ে ও মা চায়, তখন কিন্তু এই অনুপাতটা উল্টে যায়। ঠিক আছে, H2B সমান 4:5, B2 সমান 6:7 হলে ABC সমান কত? কিন্তু সাজানো আছে, তাই না? ABC সাজানো আছে। তাহলে 4 6 24, 5 6 30, 5 7 35, তাই না? 24 30 35, 24 30 35। তাবা, আয়ুব ভাই, রিমি, পায়েল, বন্যা, ইমরান, দ্রুত অ্যান্সার দেন সময়। প্রজ্ঞা, ক্যান্ডেল কুইন। ক্যান্ডেল কুইন তো খুব ভালো হোমওয়ার্ক দিচ্ছেন আগে, রিসেন্টলি একটু কম পাচ্ছি। প্রজ্ঞাশ্রী, তাহলে 9 শেষ। ঠিক আছে, এই যে বইয়ে কিন্তু সাধারণত এইভাবে থাকে। ঠিক আছে, দেখেন এখানে আছে বি, এখানে আছে বি, বি বি 5 6 ছিল, বি বি সমান করছি 30 30 করছি। 5কে 6 দিয়ে গুণ করলে 30 হয়, তাহলে 24কেও 6 দিয়ে গুণ করতে হবে। 6কে 5 দিয়ে গুণ করলে 30 হয়েছে, তাহলে 7কেও 5 দিয়ে গুণ করতে হবে। এই যে এই ধরনের অঙ্ক কিন্তু চাকরি পরীক্ষায় প্রচুর আসে, তাই না? প্রাইমারিতে এগুলো অনেক করাইছি এবং খুব সুন্দর করে সব বুঝাইছি। অ্যান্সার দেন তো, এটা দেখি কে কে পারেন। 11তম স্কুল নিবন্ধন 2018 আসছে, প্রাইমারিতে করাইছি, আপনারা যারা করছেন পারবেন। অ্যান্সার দেন, সময় 15 সেকেন্ড। দেখি 15 সেকেন্ডের মধ্যে কে কে পারেন অ্যান্সার দিতে। বিশ সেকেন্ড সময়। রুহুল ভাই, রুহুল ভাই মনে হয় মুখস্থ অ্যান্সার দিলে হবে না, কিন্তু খাতায় করে অ্যান্সার বের করে, রিটেন ম্যাথ
খাতায় করে অ্যান্সার বের করে তারপরে অ্যান্সার দেন, আবার দেন, মুখস্থ দেওয়া যাবে না। আমার বাসায় সবাই অসুস্থ, তাই দিতে একটু লেট হচ্ছে। সমস্যা নাই, দিয়ে আস্তে আস্তে। হুম, সবাই অ্যান্সার দিন, এটা খাতায় করে তারপর অ্যান্সার দিবেন, মুখস্থ অ্যান্সার দিবেন না। মুখস্থ অ্যান্সার দিলে মিলবে না, কারণ অনুপাত সময় অনেক সময় চেঞ্জ থাকে। প্রজ্ঞা অ্যান্সার দিয়েছেন 80, রুহুল ভাই অ্যান্সার দিয়েছে 80, ক্যান্ডেল কুইন আজব নাম। মিঠুন ভাই অ্যান্সার দিন। স্যার অনুপাত ঘুরায় সলভ দিছি শর্ট করে। কি বলছে বলেন? বলছে 60 লিটার পানি ও চিনির অনুপাতে 7:3। 7:3 অনুপাতে আছে পানি এবং চিনি। মানে 7 ভাগ যদি আপনার পানি হয়, চিনির পরিমাণ 3 ভাগ, তাহলে মোট হচ্ছে আমার 10 ভাগ। টোটাল হচ্ছে 60 লিটার। 60কে 10 দিয়ে ভাগ করলে 1 ভাগ হচ্ছে 6 ভাগ। 1 ভাগ যদি 6 ভাগ হয়, 7 ভাগ হচ্ছে আমার 42, 3 ভাগ হচ্ছে 3 6 18। ঠিক আছে, কি করছি বলেন? 60 লিটার মিশ্রণ আছে যার মধ্যে পানি এবং চিনি আছে, যার অনুপাত হচ্ছে 7:3। তাহলে ওই 60 লিটারকে 7:3 অনুপাতে ভাগ করলে, মানে 7 ভাগ আর 3 ভাগ, মোট 10 ভাগ করে, এদিকে 7 ভাগ এদিকে 3 ভাগ, মানে পানি হচ্ছে আমার 42 আর চিনি হচ্ছে আমার 18। এটা আছে, ঠিক আছে। টোটাল হচ্ছে আমার 60 লিটার, এর মধ্যে পানি হচ্ছে আমার 42 লিটার আর চিনি হচ্ছে আমার 18 লিটার, মানে পানি বেশি। আর কত লিটার চিনি মিশালে? এবার চিনি মিশাবো, দেখেন এই যে চিনি এখানে আমি মিশাবো, প্লাস করব, কিন্তু পানি মিশাবো না, পানি আগে যা ছিল তাই আছে। নতুন একটা মিশ্রণ হবে, নতুন একটা মিশ্রণ হবে, যার মধ্যে যার মধ্যে অনুপাত হবে 3:7। পানি হবে 3 অনুপাত আর চিনি হবে আমার 7 অনুপাত। তো চিনি আমি মিশাবো, পানি তো মিশাবো না। পানি আগে কত ছিল? 42 লিটার ছিল, তাহলে এখানে এসে ওই 42 লিটারই হবে। ঠিক আছে, তাহলে 3 অনুপাত সমান 42 লিটার। বুঝতে পারছেন? এখানে পানির অনুপাত কত? 3। চিনির অনুপাত কত? 7। পানি তো চেঞ্জ হয়নি, পানি তো আগে 42 লিটার ছিল, এখনো সেই 42 লিটারই আছে। তার মানে এখানে পানি হচ্ছে 3 অনুপাত, মানে 42 লিটার। তাহলে 3 অনুপাত সমান যদি 42 লিটার হয়, মানে 3 14 42, 7 14 98, তার মানে চিনি হচ্ছে আমার 98 লিটার। লিটার না? হ্যাঁ, সব লিটারে আছে। তাহলে দেখেন, আগে আমার চিনি ছিল কত? 18 লিটার। এখানে এসে দেখলাম আমার চিনি হয়ে গেছে 98 লিটার। আগে ছিল হচ্ছে 18 লিটার, এখানে এসে চিনি হয়ে গেছে 98 লিটার, তার মানে 80 লিটার অ্যাড করে দিছি বা বাড়িয়ে দিয়েছি, যার কারণে এটা অনুপাত হয়ে গেছে 3:7। দেখেন এখানে ছিল আমার কত? এখানে ছিল আমার 7:3, মানে পানি ছিল চিনির দ্বিগুণের থেকেও বেশি। আর এখানে এসে দেখেন পানি হয়ে গেছে, চিনি হয়ে গেছে পানির দ্বিগুণের থেকে বেশি, মানে এখানে পানি বেশি ছিল, এখানে পানি কম হয়ে গেছে। তাহলে আমরা এইভাবে করতে পারি। এই সিস্টেমটা আমি আগেও দেখাইছি, অনেকবার দেখাইছি। যারা বুঝছেন তাদের কাছে এগুলো সহজ, 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বের করতে পারবেন। আর যদি না বুঝে থাকেন তাহলে আপনারা এই যে ব্রড নিয়মে করতে পারেন। পানি কত লিটার? পানি হচ্ছে 42 লিটার। চিনি কত? চিনি হচ্ছে 18 লিটার। এখন বলছে কত লিটার মিশালে, তো কত লিটার মিশালে আমি x লিটার মিশাবো, তাহলে আমার অনুপাত হবে 3:7। কি করছি বলেন? প্রথমে 60 লিটারকে, এটা তো শর্টকাটে পড়লাম তাই না, বুঝেই করলাম, এটা হচ্ছে আপনারা বুঝে করছি। এবার যারা একটু বুঝতেছি না তারা আমরা একটু ইকুয়েশনের মাধ্যমে করি। 60 লিটারকে 7:3 অনুপাতে আলাদা করলে হয় 42 এবং 18। তাহলে পানি আছে আমার 42 লিটার, চিনি আছে 18 লিটার। 18 লিটার সাথে বলছে কত লিটার মিশালে, তো কত লিটার এটা তো আমি জানি না, ধরলাম x লিটার মিশাবো। তাহলে 18 এর সাথে x লিটার মিশালে যে অনুপাতটা হলো, অনুপাত মানে কি? ভগ্নাংশ বা ভাগ বা অংশ। পানি ইস টু
ভাগ মানে ইস্টু, পানি ইস্টু চিনি সমান 3:7। এই যে নতুন অনুপাত 3:7। তাহলে করেন, কি কয় 3 দিয়ে 42 কাটলে 14, 7 14 98। তার মানে 18 প্লাস এক্স সমান 98। তাহলে এক্স সমান হচ্ছে আমার 98 থেকে 18 গেলে 80। এই 80 হচ্ছে অঙ্কের অ্যান্সার। ব্যাংকের ম্যাথ না, অল জব ম্যাথ, এটা ব্যাংক ম্যাথ। এই টাইপের ম্যাথ অনেক জব পরীক্ষা আসে মিশ্রণে না, জি প্রচুর আসে, ঠিক আছে। তাহলে আমরা এই অঙ্কটা কিন্তু সাধারণত এইভাবে সমাধান করি, তাই না? কি করবো, আগে 60 লিটারকে 7 আর 3 অনুপাতে ভাগ করলে 42 18। কোনটা অ্যাড করব? এই পানি অ্যাড করব। তাহলে পানির সাথে কত লিটার অ্যাড করব? প্রশ্নে বলছে কত লিটার অ্যাড করব, ধরি x লিটার অ্যাড করব। তাহলে x লিটার অ্যাড করলাম, অ্যাড করলে আমার অনুপাতটা হবে 3:7। অনুপাত যেন উল্টে না যায়, অনুপাত কিন্তু এখন পরের আগেরটা না, অনুপাত উল্টে গেলে অঙ্ক মিলবে না, ঠিক আছে। 10 নাম্বার, তাই না? এনে দেওয়া আছে ব্যাখ্যা, ঠিক আছে। এই যে 42 18 নতুন অনুপাতে পানির পরিমাণ হবে আমার 3 ভাগ মানে 42 লিটার। তাহলে 7 ভাগ সমান 18 90 লিটার মানে 80 লিটার মিশ্রণ। এটা হচ্ছে আমরা বুঝে করলাম, যারা একটু কম বুঝেন তারা এই ইকুয়েশনের মাধ্যমে করবেন। 42 হচ্ছে পানি, 18 হচ্ছে আমার চিনি, চিনি 1 লিটার মিশালে এই অনুপাত হয়ে যাবে 3/7 বা 3:7। এরকম সেম আরেকটা অঙ্ক কোথায় যেন আছে, এই সাথে সাথে করাই দিই, তাই না? এক জায়গায় রাখলে হতো, এটা স্কুল পর্যায়ে 2 তে আসছিল তো। নেন এটা করেন, সময় 20 সেকেন্ড, প্রচুর আসে এইগুলো, করেন অ্যান্সার দেন। হ্যালো হ্যালো হ্যালো। আল শাহরিয়ার অ্যান্সার দিয়েছেন 40। সাদিয়া, শুভ্র মেঘ, তাবা, আল শাহরিয়ার, মৌরি, ইমরান, আয়ুব, MRT রুহুল, তাই না? কিরে স্টপ চালাই নাই, কি বলছে বলেন? 30 লিটার মিশ্রণ, দেখেন আমার 30 লিটার একটা মিশ্রণ আছে, অ্যাসিড এবং পানির অনুপাত 7:3, মানে অ্যাসিড অনেক বেশি। 7:3 মানে অ্যাসিড হচ্ছে 7 ভাগ, পানি হচ্ছে 3 ভাগ। তাহলে মোট কয় ভাগ? 10 ভাগ। তাই 10 দিয়ে যদি 30-কে ভাগ দেই তাহলে 3 হয়, মানে 1 ভাগ সমান হচ্ছে 3। তোমার 7 ভাগ হচ্ছে 3 7 21 আর 3 ভাগ হচ্ছে 3 3 9, ঠিক আছে। তার মানে একটা মিশ্রণ আছে, যে মিশ্রণটা হচ্ছে 30 লিটার। এই 30 লিটারকে 7 ভাগ আর 3 ভাগ মোট 10 ভাগ করছি, 1 ভাগ হলো 3, তাহলে 7 ভাগ হচ্ছে 21, 3 ভাগ হচ্ছে 9। তাহলে 30 লিটার মিশ্রণকে আমরা যখন 7:3 করলাম, তাহলে আমরা দেখলাম 30 লিটারের মধ্যে অ্যাসিড হচ্ছে 9 লিটার, পানি হচ্ছে, অ্যাসিড হচ্ছে 21 লিটার, পানি হচ্ছে 9 লিটার। এখন দেখেন অ্যাসিড কত? 21 লিটার, পানি কত? 9 লিটার। বলছে যে ওই মিশ্রণে কত লিটার পানি মিশালে, পানি মিশাবেন, কত মিশাবেন তা তো আমি জানি না, ধরলাম 1 লিটার মিশাবেন। তাহলে মিশালে 3:7 হয়ে যাবে। আগে 7:3 ছিল, এবার 3:7 হয়ে যাবে। তাহলে করেন
3 7 21, তাই না? তাহলে 9 + x + 7 7 49, x = 40, এটি অ্যান্সার। ঠিক আছে না? ঠিক আছে। আবার ওই যে শর্টকাট সংক্ষিপ্তে যেটা বুঝে যেটা করাইলাম আমরা, ওইটা এটাই অ্যান্সার। ঠিক আছে, এভাবে করতে পারেন। দেখেন তাহলে অ্যাসিড কত 21, পানি কত 9, বলছো ওই মিশ্রণে কত লিটার পানি মিশাবেন। পানি মিশাবেন, অ্যাসিড পানি মিশাবেন, এই যে পানি যোগ করবেন, অ্যাসিড তো যোগ করবেন, অ্যাসিড তো সেমই থাকবে। নতুন মিশ্রণে অ্যাসিড এবং পানির অনুপাত হবে 3:7। নতুন একটা মিশ্রণ হলো যেখানে অ্যাসিড হচ্ছে 3 অনুপাত। 3 অনুপাত মানে কত? 21। তাহলে অ্যাসিড হচ্ছে আপনার 7 অনুপাত। 3 অনুপাত সমান যদি 21 হয় তাহলে 7, এটা নতুন মিশ্রণ। 3 অনুপাত সমান যদি 21 হয় তাহলে 7 অনুপাত সমান কত? 3 7 21, 7 গুণ 7 7 49, 7 গুণ 3 অনুপাত সমান যদি 21 হয় তাহলে 7 অনুপাত সমান কত হবে? 3 এর 7 গুণ 21, 7 এর 7 গুণ 49। মানে নতুন মিশ্রণে 3 অনুপাত সমান অ্যাসিড মানে 21 লিটার, তাহলে 7 অনুপাত সমান পানি মানে 49 লিটার। তার মানে নতুন মিশ্রণে অ্যাসিড আছে 21 লিটার, পানি আছে 49 লিটার। পানি তো আগের মিশ্রণে ছিল 9 লিটার, এবার হলো 49 লিটার, মানে 40 লিটার আমি অ্যাড করছি। বিকাশ কুমার, এত দেরি কেন? অনেক আগেই ঘোষণা দিয়েছিলাম আজকে ক্লাস নিব পেজ থেকে, তাই না? মানে বিকেলবেলা। এনে ব্যাখ্যা দেওয়া আছে দুইটাই, ঠিক আছে। 25 এবং 81 এর দ্বিভাজিত অনুপাত কোনটি? বলেন। একটা হচ্ছে দ্বিগুণানুপাত, একটা হচ্ছে দ্বিভাজিত অনুপাত। এই যে দ্বিভাজিত অনুপাত মানে হচ্ছে রুট, ঠিক আছে। যেমন 25 আর 81 রুট করলে 5:1 হয়। তাহলে দ্বিভাজিত অনুপাত হচ্ছে 5:9। ব্যাখ্যা আর নাই। কিরে, ক্লাস শেষ হয়ে গেল এখানেই? না, আমাদের তো অঙ্ক উপরে রয়েছে, তাই না? 25:81 এর দ্বিভাজিত অনুপাত কত? দ্বিভাজিত মানে হচ্ছে রুট হবে, আর দ্বিগুণ অনুপাত মানে হচ্ছে ডাবল অনুপাত, তাই না? ডাবল রেশিও, ডাবল অনুপাত হচ্ছে স্কোয়ার হয়। ব্যাখ্যা আছে উপরে গণিতে। আমরা যেন কত নাম্বার গণিতে ছিলাম? এই যে 10 ছিলাম, 10-এর থেকে আমরা 24-এ চলে গিয়েছিলাম। এখানে ব্যাখ্যা আছে, দেখে নিয়েন, পিডিএফ দিয়ে দেবানি। H2B/C ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটি সঠিক? বলেন। H2B/C সমান ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটি সঠিক? B² সমান AC, তাই না? রুহুল, বিকাশ, ইমরান, প্রজ্ঞা, তাবা, শাহরিয়ার। দ্রুত অ্যান্সার দেন, ক্লাস দ্রুত এখন, কারণ 11টা ম্যাথ করাইছি অলরেডি, আমার 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে। 1.5 ঘন্টার মতো ক্লাস হবে, 25 মিনিটের ভিতর শেষ করে দেবো। 25 পর্যন্ত গণিত আছে আমার হাতে। অ্যান্সার দেন দ্রুত। মৌরি, ঠিক আছে না? কিছুক্ষণ আগে তো সুন্দর করে এগুলো বুঝালাম। এখানে দেওয়া আছে ক্রমিক সমানুপাত H2B সমান B/C, তার মানে B² সমান AC। X/Y এর ব্যস্তানুপাত কত? ব্যস্তানুপাত মানে জাস্ট উল্টে যায়। X/Y এর ব্যস্তানুপাত হচ্ছে Y/X। কোনটা বলেন অ্যান্সার? Y/X, Y/X অ্যান্সার। এই যে ব্যস্তানুপাত মানে জাস্ট উল্টে যাবে, X/Y এর ব্যস্তানুপাত Y/X। নোট, এখানে আবার নোট রাখছি যে দ্বিগুণ অনুপাত মানে দুইটারই স্কোয়ার হবে, এটারও স্কোয়ার হবে, এটারও স্কোয়ার হবে, ডাবল রেশিও, ঠিক আছে, বা ডুপ্লিকেট রেশিও। দ্বিভাজিত অনুপাত মানে সাব ডুপ্লিকেট রেশিও, যেটা হচ্ছে রুট হবে, ঠিক আছে, A এর রুট, B এর রুট। যেমন 4:9 এর দ্বিভাজিত অনুপাত হচ্ছে 2:3। 4 এর রুট করলে 2, 9 এর রুট করলে 3। আবার 4:9 এর দ্বিগুণ অনুপাত হচ্ছে 4 4 16, 9 9 81, ঠিক আছে। দ্বিগুণ অনুপাত মানে হচ্ছে দুইটারই স্কোয়ার হবে, আর দ্বিভাজিত মানে হচ্ছে দুইটারই রুট হবে। তাহলে দ্বিগুণ অনুপাত, তাহলে কি বলছে? দ্বিগুণ অনুপাত এবং দ্বিভাজিত অনুপাত একে অপরের বিপরীত, ঠিক আছে। স্কোয়ার আর রুট একে অপরের বিপরীত না? যেমন A এর স্কোয়ার করলে A এর স্কোয়ার করলে কি হয়? A স্কোয়ার হয়। আবার A স্কোয়ারের রুট করলে কি হয়? A হয়। তার মানে ইনভার্স। অ্যান্সার দেন। 13, সময় 5 সেকেন্ড। H2B সমান 3:C, B/C সমান 6:5 হলে AC সমান কত?
ব্যস্ত অনুপাত মানে উল্টে যাবে, তাহলে দ্বিগুণ অনুপাত মানে দুইটার স্কোয়ার হবে, বিভাজিত অনুপাত মানে দুইটাই রুট হবে। আর 20 মিনিট একটু কষ্ট করে থাকেন। দেড় ঘন্টা দাঁড়িয়ে ক্লাস নেয় মানে কি জানেন, ক্লাস শেষে আরো 5-10 মিনিট দাঁড়ায় থাকতে হয়, ক্লাসের শুরুতে আরো 5-10 মিনিট 10-15 মিনিট দাঁড়ায় থাকতে হয়েছে, 2 ঘন্টার বেশি একটানা দাঁড়ায় থাকতে। অ্যান্সার দেন দ্রুত। H2C সমান কত? তিন 6 18, 4 6 24, 4 5 20, 18 20, 9 10, তাই না? প্রজ্ঞা 3 5 কেন? প্রজ্ঞা রং নাকি রুহুল ভাই নং নাকি ইমরান নং? ক্লাস তো করতেই পারতাম বিকেলবেলা, কিন্তু অনলাইনে আইসিনি, কেবল দেখলাম। সমস্যা নাই শামিমা খাতুন, এই যে কয়টা ম্যাথ করাচ্ছে এই কয়টা দেখেন, পুরো ক্লাসটা আপনি পড়ে, আপনি তো ভালো ক্লাস করেন, হোমওয়ার্ক দেন, কোনো সমস্যা নেই। যারা ক্লাস করেন তাদের সমস্যা নেই, আপনারা ইউটিউব থেকে করবেন, ফেসবুক থেকে করবেন, রিলস দেখবেন, এভাবেও করা যায়, তাই না? বিবি সমান করছি, বিবি সমান করছি, বিবি সমান করছি, বিবি তো অসমান ছিল, এই যে বিবি সমান করছি। এর চতুর্থ সমানুপাতিক কত? ওই যে যে সমানুপাত বুঝাইতে গিয়েছিলাম, নেটওয়ার্ক সমস্যার জন্য দেখতে পাইনি, ওইটা সেই এইটা ক্রমিক সমানুপাত বা সমানুপাত, তাই না? এ বি সি ডি এর যদি ক্রমিক সমানুপাত হয় তাহলে আমরা লিখতে পারি এ বি ইস টু বি সমান বি বাই সি সমান সি বাই ডি। তাহলে বলছে এ, এটা হলো আমার বি, এটা হলো আমার সি, তাহলে আর ডি, ডি ডি এর মান বের করতে বলছে। তাহলে আমরা কি আমরা লিখতে পারি যে 4 বাই 4 দুগুণে 8 আর 1 9, 9 বাই 2 এ বাই বি সমান 2 বাই ডি। প্রথম রাশি বাই দ্বিতীয় রাশি সমান দ্বিতীয় রাশি বাই দ্বিতীয় রাশি বাই তৃতীয় রাশি সমান তৃতীয় রাশি বাই চতুর্থ রাশি। বুঝতে পারছেন? এই দেখেন, প্রথম রাশি বাই দ্বিতীয় রাশি সমান দ্বিতীয় রাশি বাই তৃতীয় রাশি সমান তৃতীয় রাশি বাই চতুর্থ রাশি। তো আমি এখানে মাঝেরটা লিখি নাই, প্রথম রাশি বাই দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি বাই চতুর্থ রাশি। প্রথম রাশি বাই দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি বাই চতুর্থ রাশি, কারণ তারা ক্রমিক সমানুপাতিক। এটা রাখলে কত হয় 2, তাহলে 2 গুণ 2 বাই 9 সমান 1 বাই ডি, তাই না? তাহলে 2 দুগুণে 4d সমান 9। আমাকে কি মানে ডি এর মান বের করতে বলছে, তাই না? 2 দুগুণে 4, 4 4d সমান 9, তাহলে d সমান 9 বাই 4 সমান হচ্ছে 2 সমস্ত 4 এর 1। 2 সমস্ত 4 এর 1, 9:10 হবে অ্যান্সার। জি মৌরি অ্যান্সার দিয়েছেন 2 সমস্ত 4 এর 1। সবাই অ্যান্সার দেন দ্রুত। অঙ্ক দেখতে কিন্তু এগুলো আমি করাচ্ছি, আমার কাছে অনেক সহজ মনে হচ্ছে, আপনাদের কাছে অনেক সহজ মনে হচ্ছে, অথচ এইগুলোর জন্যই আপনাদের চাকরি হয় না। কারণ কি জানেন, পরীক্ষা হলে আপনারা এগুলো ভুল করবেন। সি অ্যান্সার। জি 2 সমস্ত 4 এর 1 রুহুল ভাই। এটা ওই যে সুন্দর করে ব্যাখ্যা করতে গিয়ে আমার ওই যে নেটওয়ার্ক সমস্যা হয়েছিল, আশা করি পরবর্তীতে দেখে নেবেন, ব্যাখ্যাটা অনেক সুন্দর একটা ব্যাখ্যা ছিল। 9 এবং 16 এর মধ্য সমানুপাতি কত? এখন সহজ হয়ে গেছে না? মধ্য সমানুপাতি এ বি সি, তাহলে আমরা লিখতে পারি বি স্কোয়ার সমান 9 গুণ 16 তার রুট, মানে বি সমান, সংক্ষেপে লিখব 9 গুণ 16 তার রুট, মানে হচ্ছে 3 গুণ 4, মানে হচ্ছে 12। 2.25 ইমরান সরকার 2.25 দিয়েছেন, 2.25 কিন্তু অ্যান্সার ছিল না। 2.25 কোনটা অ্যান্সার দিয়েছেন? শাহরিয়ার, তাবা, তৌহিদ, সাবিহা, প্রজ্ঞা, ইমরান, দ্রুত অ্যান্সার দেন। আরো 10টা গণিত আছে এখন, ঠিক আছে? যার রুট হয়েছে, এত কিছু পড়ার দরকার নেই, সোজা করে দিবেন। স্কুল পর্যায়ে 2 এখন, ঠিক আছে? দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের দ্বিগুণ সংখ্যা দুটির অনুপাত কত? দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার যোগফল মানে a প্লাস বি, এই যোগফলটা হচ্ছে তাদের বিয়োগফল a মাইনাস বি, বিয়োগফলের দ্বিগুণ।
দুটি সংখ্যার যোগফল সমান হবে তাদের বিয়োগফলের দ্বিগুণ। তাহলে সংখ্যা দুটির অনুপাত কত? তাহলে করেন a প্লাস b সমান টয়েস b টয়েস a মাইনাস টয়েস b, তাই না? টয়েস b এই পাশে নিয়ে আসেন, তার মানে থ্রাইস b, টয়েস a থেকে a গেলে a, তার মানে আমরা লিখতে পারি b বাই a। পেঁচাবো না, ভাবছিলাম পেঁচাবো যাতে আপনাদের প্যাচ লাগে, পেঁচাপেচির দরকার নেই। আমি লিখতে পারি a বাই b সমান 3। a এই যে b এদিকে আসলে ভাগ, a বাই b সমান এদিকে 3 মানে হচ্ছে 3/1। তাহলে a is to b, a বাই b মানে হচ্ছে a is to b, a is to b মানে হচ্ছে 3/1 মানে হচ্ছে 3:1। খেয়াল রাখবেন এখানে সেজন্য উল্টে না যায় কোনোভাবে। a বাই b তার মানে a is to b, 3/1 মানে হচ্ছে 3:1, ঠিক আছে? ইউএস আস আপু আস বুঝি নেই, এক্সাম হলে কনফিউজড হয়ে রং অ্যান্সার করি। জি, কনফিউজড হওয়া যাবে না, অনুশীলন করেন আমাদের সাথে থেকে, দেখবেন আর কোথা 3:1 এই তো অ্যান্সার দিয়েছেন। চলো সে, ঠিক আছে, এখানে দেওয়া আছে ব্যাখ্যা, দেখে নিয়েন। হীরার আয়ের অনুপাত 35%। হীরা এর 35% সমান হচ্ছে হ্যাপি মানে হচ্ছে এটাও এইচ এটাও এটাও এইচ, তো এইচ দেবো না, হ্যাপিতে আমরা পি দিব, পি মানে হচ্ছে হ্যাপি এর 25% সমান, হীরা এর 35% সমান হ্যাপি এর 25%। তাহলে তাদের আয়ের অনুপাত কত? তার মানে বলছে H/P সমান কত? করেন, এখানে নিচে 100 কাটা যায়, 5 দিয়ে কাটলে 5 7 35, 5 দিয়ে কাটলে 5, তার মানে H/P সমান 5/7 সমান 5:7 সমান H/P। H/P মানে কি? H/P 5/7 মানে 5:7। খেয়াল রাখবেন যেন উল্টে না যায়, পরীক্ষা হলে কিন্তু এটা উল্টে যায় অনেক, ঠিক আছে? এই ধরনের অঙ্ক আসলে তাহলে অ্যান্সার হচ্ছে 5:7। পরীক্ষার হলে আপনি এগুলো আরো সহজে করতে পারেন, যে 35 আর 25 ছিল না, জাস্ট এটাকে উল্টায় লিখে কেটে দিলে হয়ে যাবে। অথবা এখানে আছে 35, এখানে আছে 25, কাটেন 35 এবং 25 কাটে কয় দিয়ে? 5 দিয়ে, 5 7 35, 5 দিয়ে কাটলে 5 5 25, 7 আর 5 অ্যান্সার উল্টে যাবে, 5:7 হবে। 5:7 দেখছেন, 5:7 5:7। এই তো সবাই অ্যান্সার দিচ্ছেন 5:7, সাবিহা, শাহরিয়ার, রুহুল, ইমরান, প্রজ্ঞা, তাবাক। মানে এইগুলো কিছু করার দরকার নেই, জাস্ট কাটাকাটি করবেন, অ্যান্সারটা উল্টে যাবে। কেন উল্টে যায় বুঝতে পারছেন? কারণ এইচ এর 35% সমান পি এর 25%, তার মানে এইচ এর 35%, এই 35 এখানে এসে নিচে চলে গেল। তাহলে 35 যদি নিচে চলে যায়, তার মানে 35 নিচে চলে গেল। দেখেন 25/35 মানে কি? 25:35 উল্টে গেল। এখানে ছিল 35 25, এখানে 35 আগে, উল্টে গেলে 35 পরে। আমারও এখন কষ্ট হয়েছে। 1.5 এবং 13.5 এর মধ্য সমানুপাত কত? তার মধ্য সমানুপাত কিভাবে বের করব? 1.5 গুণ 13.5 এর রুট, তাই না? মধ্য সমানুপাত রুট করলে হয়ে যাবে। করেন 13.5 এর 1.5 গুণ মানে হচ্ছে 13.5 প্লাস 13.5 এর অর্ধেক কত? 6.5 প্লাস 25, 6.75। 13×6 = 19, এখানে আছে 50, এখানে আছে 50 মানে হচ্ছে 20 25। বুঝছেন গুণটা কিভাবে করছি? যেমন মনে করেন আপনাকে যদি বলে 20 গুণ 1.5 মানে 20 এর 1.5 গুণ, 20 এর 1.5 গুণ করলে কত হয়? 20 + 10 সমান হচ্ছে 30। ঠিক সেটাই করছি। বলছে যে 13 এর 1.5 গুণ, 13 এর 1.5 গুণ মানে কি? 13 প্লাস 13 এর অর্ধেক, 13 এর অর্ধেক কত? 6.5, তাই না? না, এখানে 13 না, 13.5, 13.5 এর 1.5 গুণ। বলছে কি 13.5 এর 1.5 গুণ, তাহলে আগে নেন 13.5, এরপর নেবেন 13.5 এর অর্ধেক। 13.5 এর অর্ধেক কত? 13 এর অর্ধেক হচ্ছে 6.5, 5 এর অর্ধেক হচ্ছে 25, 6.5 আর 25 6.75, 6.75।
13 আর 6 19, 75 আর 50 যোগ করলে হয় 20.25। ঠিক আছে, শততম স্কুল নিবন্ধন 2022-এ রিসেন্টলি কিন্তু আসছে। ঠিক আছে, 13.5 আর 1.5 গুণ করতে গেলে আপনার সময় লাগবে। 13.5 এর 1.5 গুণ করছি, 20.25 হয়েছে। 20.25-এর কি করতে হবে? রুট। 20.25-এর রুট করেন, দশমিক উঠাই দিয়েও করতে পারেন, অথবা দশমিকের পরে 2 ঘর, দশমিকের আগে 2 ঘর। 20-এর রুট করলে কত হয়? 4 4 16, প্রথমে আসবে 4। তার মানে বুঝতে পারতেছি এটা 40 থেকে 49 পর্যন্ত হবে। যেহেতু এখানে একক স্থানে 5 আছে, তার মানে 45 হবে। ঠিক আছে, তাহলে 20.25, 20.25-এর রুট করলে 45 হয়। 20.25-এর রুট করলে 4.5 হয়। 4.5 সবাই অ্যান্সার দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানে ব্যাখ্যা দেওয়া আছে। ঠিক আছে, 13 এর 1.5 গুণ মানে 13.5, আবার 13.5-এর অর্ধেক 6.75 মানে হচ্ছে 20.25। রুট করার সময় দশমিক উঠিয়েও করা যায়, উঠিয়েও করে ফেলবেন। দশমিক পরে এদিকে 2 ঘর, ওদিকে 2 ঘর নিয়ে h/b সমান 2:3 এবং b/c সমান 6 আসলে h/c সমান কত, তাই না? h/c সমান কত বলেন? h/c সমান 4:7। 5.7 এবং 3.15 অনুপাতগুলো ধারাবাহিক অনুপাত কত? ধারাবাহিক অনুপাত মানেই হচ্ছে, দেখেন, মনে করেন এ এবার বি, আর এটা মনে করেন, দেখেন এখানে বলছি এটা মনে করেন এ, এটা হলো বি, তাহলে h/b। আর এটা মনে করেন অন্য যে কোনো একটা, সেটা হতে পারে d/e অথবা m/n অথবা m/p। তাহলে এদের মধ্যে ধারাবাহিক অনুপাত বা সম্পর্ক আপনি কখনো নির্ধারণ করতে পারবেন না। পারবেন? এখানে এ আর বি, এদের দুইজনের মধ্যে সম্পর্ক আছে, এখানে এম এবং পি এর মধ্যে সম্পর্ক আছে। তাহলে এই অনুপাতটার মধ্যে আর এই অনুপাতটার মধ্যে কোনো সম্পর্ক স্থাপন করতে পারবেন না। প্রথম অঙ্কে বুঝেছিলাম না যে রুহুল আমার ভাই হয়, সুমন রুহুলের ভাই হয়, তার মানে সুমন আমার ভাই হয়। রুহুল আমার ভাই হয়, সুমন রুহুলের কি হয়? মামা হয়, তার মানে সুমন আমার মামা হয়। তাহলে সুমনের সাথে আমার সম্পর্ক, মাঝখানে কে মিডিয়েটর হিসেবে কাজ করতেছে? রুহুল। তাহলে এখানে কোনো মিডিয়েটর নাই। এ এবং বি স্বাধীন অনুপাত, এম এবং পি স্বাধীন অনুপাত। কিন্তু এখানে বলছে ধারাবাহিক অনুপাত বের করতে বলছে। ধারাবাহিক করতে বলছে মানে আমার সাথে সুমনের সাথে সম্পর্ক স্থাপন করতে বলছে। তো মাঝখানে যদি রুহুল না থাকে, সম্পর্ক কোনোদিন স্থাপন করা যাবে না। তো এখানে ধারাবাহিক ধারা বের করতে বলছে, একটা সুন্দর একটা সম্পর্কের ধারা, তার মানে মাঝখানে রুহুল অবশ্যই আছে, সম্পর্ক আছে, বুঝছেন? সম্পর্ক আছে মানে এখানে এটা যদি হয় a/b, তার মানে এটা হচ্ছে b/c। এই যে বি বি সম্পর্ক আছে, বুঝছেন? তার মানে ধারাবাহিক অনুপাত মানে প্রশ্নে মনে করবেন যে এখানে সম্পর্ক আছে, আর সেই সম্পর্কটা অবশ্যই a/b, b/c। তাহলে ক্রমিক সমানুপাতি কত? তার মানে ধারাবাহিক অনুপাত মানেই হচ্ছে ক্রমিক সমানুপাত। তাহলে করেন কত হয়? ক/খ সমান যদি 5:7 হয়, খ/গ সমান যদি 3:13 হয়, তাহলে খ সমান বানাবেন 21 হবে। তার মানে h/c হচ্ছে আমার, গ হচ্ছে 15 21 91, 15 21 91। ধারাবাহিক অনুপাত বলছে আমার এই প্রশ্নে, ধারাবাহিক অনুপাত মানেই হচ্ছে ক্রমিক সমানুপাত। ঠিক আছে, মানে এ এ a/b আর এটা হচ্ছে b/c। আমার কিন্তু কোথাও বলে নাই যেখানে a/b b/c আছে। যখন ধারাবাহিক বলছে তার মানে আমি বুঝতে পারতেছি এটা a/b b/c হবে, না হলে তো আমার সম্পর্ক স্থাপন করা যাবে না, বুঝছেন? তার মানে ধারাবাহিক অনুপাত মানেই হচ্ছে ক্রমিক সমানুপাত, তার মানে a b b c। তাহলে অ্যান্সার কত আসে? 15 21 91। ঠিক আছে, এই তো সবাই অ্যান্সার দিয়ে দিয়েছে। অনুপাত হচ্ছে দুইটার মধ্যে, অনুপাত হচ্ছে দুইটা সংখ্যার মধ্যে, আর ধারাবাহিক অনুপাত বা ক্রমিক সমানুপাত হচ্ছে 3 বা তার অধিক। ঠিক আছে, যেমন a/b, এটা কি অনুপাত। যদি ধারাবাহিক অনুপাত বলে বা ক্রমিক সমানুপাত বলে, তাহলে অবশ্যই সেখানে 3টা রাশি লাগবে, 3টা বা 4টা। 4:6:8 এর চতুর্থ সমানুপাত কত বলেন? চতুর্থ মানে এটা এ, এটা বি, এটা সি, তাহলে ডি এর মান কত, তাই না? তাহলে আমি লিখতে পারি কি a/b সমান c/d।
মানে 4/6 সমান 8/d। 4 দুগুণী 8, 6 দুগুণী 12, তাহলে d সমান 12। অ্যান্সার দেন দ্রুত। মিস্টেক করে 39 দিয়ে ফেলছি। রুহুল ভাই মিস্টেক করা যাবে না। ধারাবাহিক অনুপাত মানেই ক্রমিক সমানুপাত, বা জি ক্রমিক সমানুপাতের মানে আছে 3 বা তার বেশি রাশি থাকবে। জি তা বা সুন্দর। এভাবে এইভাবেই এটা তো আমার হয়েছে। ভুল করছেন, কোনটা ভুল করছেন? 39 দিছিলেন না, ভুল করা যাবে না। 21, ঠিক আছে। এই যে 4:6 সমান 8:2, মানে আছে 4/6 সমান 8/x। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 54 বছর এবং অনুপাত 7:2। দেখেন 7:2 মানে কি? মানে দুইজনের বয়সের সমষ্টি হচ্ছে 54 বছর। 7:2 মানে হচ্ছে পিতার হচ্ছে 7 ভাগ, পুত্রের হচ্ছে 2 ভাগ। দুইজনের হচ্ছে টোটাল হচ্ছে 54 বছর, ঠিক আছে। অনুপাত মানে কি? ভাগ বা অংশ। পিতার হবে 7 ভাগ, পুত্রের হবে 2 ভাগ, তাহলে 7 আর 2 মোট হচ্ছে আমার 9 ভাগ। তাহলে 54কে 9 ভাগ দিলে 1 ভাগ হচ্ছে 6। তাহলে 7 ভাগ কত? 6 7 42। 2 ভাগ কত? 6 দুগুণী 12। তার মানে পিতা এবং পুত্রের দুইজনের বয়সের সমষ্টি 54। এই 54কে আমি যদি 7:2 করি তাহলে আমি পাই 42 এবং 12। মানে পিতার বয়স হচ্ছে 42, পুত্রের বয়স হচ্ছে 12। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? 10 বছরের পরে ও হবে 52 আর ও হবে 12 আর 10 22, তাই না? তাহলে কত হবে বলেন? 26 আর 11, তাই না? 2 দিয়ে কাটলে হয় 26 আর 2 দিয়ে কাটলে হয় 11। অ্যান্সার দিচ্ছেন না? দিচ্ছেন। 26 11, এই তো ইমরান দিচ্ছেন অ্যান্সার। তাবা, বন্যা, রুহুল, শাহরিয়ার ভাই 22, ঠিক আছে না? এখানে ব্যাখ্যাও দেওয়া আছে। 4, 8 ও 10 চতুর্থ সমানুপাতি কত? অ্যান্সার দেন। বিকালে ক্লাস দিলে কিন্তু ভালো হয় মাঝে মাঝে, তাহলে আমিও ওই যে যেমন রাতের বেলা একটু রিল্যাক্সে থাকি। শিক্ষাটা আসলে আমি দেব, আপনারা নিবেন। এখন যদি এটা সম্পূর্ণ সময়ের উপর ডিপেন্ড করে যে আপনার রাত 9টাই দিতে হবে প্রতিদিন, যেমন আজকের 9টায় আমি ক্লাস দিতে পারতাম না, আমি সন্ধ্যার দিকে আপনাদের ম্যাডামকে নিয়ে হাসপাতালে যাব, আমার ফিরতে দেরি হতে পারে, দেরি হবে এটা শিওর। সাবিহা রিমি বন্যা 26, জি স্যার দ্রুত অ্যান্সার দেন। 26 11 কত অ্যান্সার দিচ্ছেন? 23। 26 11 22 অ্যান্সার দিচ্ছেন। 23 অ্যান্সার দেন। রুহুল ভাই 20,000 না 20 লাখ? 2 লাখ। হোমওয়ার্ক জমা দিব অনে? জি দিয়েন। শহীদ ভাই আজকে হোমওয়ার্ক জমা দিয়েছেন দেখছি। শহীদ ভাই খুব ভালো হোমওয়ার্ক দিচ্ছেন। হোমওয়ার্ক দিলে ভালো করবেন, এটা সত্য, চিরন্তন সত্য। কারণ যারা হোমওয়ার্ক দেন তাদেরকে আমি চিনি, এটা তো আমরা করাইছি, তাই না? 40 লিটার। 25 এবং 81 এর দ্বিভাজিত অনুপাত কত? দ্বিভাজিত মানে কি? রুট। দ্বিগুণ অনুপাত মানে কি? পাওয়ার, 2 পাওয়ার, তাই না? বর্গ। আর ব্যস্ত অনুপাত মানে কি? উল্টে যাবে। তাহলে 25 এবং 81 এর দ্বিভাজিত অনুপাত কোনটি বলেন? এগুলোই চাকরি পরীক্ষায় আসে, অথচ আপনারা এগুলো পারেন না। নেন সব বুঝাই দিয়েছে আজকে সুন্দর করে, ঠিক আছে। ধন্যবাদ। 25টা ম্যাথ কি শেষ আমাদের? হ্যাঁ 25টা ম্যাথ শেষ। দেখছেন কত সুন্দর ক্লাস হয়েছে না? আমি টায়ার্ড হয়ে গেছি, আমারও এনার্জি শেষ হয়ে গেছে। 1 ঘন্টা কত মিনিট? 28 মিনিট। তো ভালো থাকেন সবাই, দেখা হবে আগামীকাল, কি বার? রবিবার যদি সম্ভব হয়, না হলে পরশুদিন, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। তাহলে আপনাদের কাজ হচ্ছে কি? হোমওয়ার্ক 25টা গণিত করালাম, এই 25টা গণিত সুন্দর করে খাতায় করে হোমওয়ার্ক দিবেন। 2 নাম্বার হচ্ছে ক্লাস যদি ভালো লাগে একটু রিভিউ দিন, ঠিক আছে। অনেক কষ্ট করে ক্লাস নিয়ে অনেক পড়াই, অনেক বুঝাই। আমার কাছে মনে হয় আমার ক্লাসের মান ভালো, আর আমার ক্লাস আপনারা যারা করেন তারা জানেন, নতুনদেরও তো জানাতে হবে নাকি। তো নিজের ঢোল নিজেই পিটাই, আপনারা একটু পিটাইয়ে দিয়েন। যদি ক্লাস ভালো লাগে পেজ থেকে আপনার একটু রিভিউ দিয়েন যে স্যারের ক্লাস ভালো লাগছে। সবাই একটা কমেন্ট দিতে দিতে চলে যান। আগে জব পরে সব। যারা হোমওয়ার্ক ক্লাস করছেন, যারা করেন নাই সবার কাছে অনুরোধ থাকলো সবাই সুন্দর করে হোমওয়ার্ক দিন, ঠিক আছে। আগে জব পরে সব। স্যার অনেক সুন্দর ক্লাস, ধন্যবাদ।
ও